ওকে, তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে আমরা দেখবো হচ্ছে মেগা মেনু। মেগা মেনু কি জিনিস আসলে আমরা ফার্স্ট একটু উদাহরণ দেখি। মেগা মেনু লিখে যদি সার্চ করি, আমি যদি ইমেজের দিকে যাই, আমি কিছু ইমেজ দেখে হয়তো একটা আইডিয়া নিতে পারবো। লাইক এখানে অনেক কিছু দেখাচ্ছে, এটাতে যদি যাই ধরেন, এখানে দেখাচ্ছে যে একটা মেনুর আন্ডারে অনেক কিছু আছে। যে দেখেন একটা মেনুর অনেক কিছু, মোটামুটি একটা ধারণা পাচ্ছি। ক্লিয়ার ধারণা পাওয়ার জন্য আমরা একটা থিম দেখতে পারি, সেটা হচ্ছে টোকো থিম। যদি টোকো থিমের ডেমোতে যাই, ওদের কি মোটামুটি ধারণা আছে আগে থেকে মেগা মেনু কি জিনিস? জি ভাইয়া। হ্যাঁ ভাই, একটু টাচ এরপর তো আমরা বানাইতেও পারবো ইনশাল্লাহ। দেখেন আমি দুটা সাইড ওপেন করলাম, একটু লোড হোক। ওকে, লোড হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু একটা সিম্পল, এই যে উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি কি, এইখানে একটু দেখতে পাচ্ছি কিন্তু এখানে একটা মেনু আছে, তাই না? এই পার্টটাকে বলে হেডার। হেডারের মধ্যে কি থাকে? মেনু থাকে। মেনু কোনটুকু? এইটুকু, তাই না? এটা নিয়ে আমরা অলরেডি কাজ করেছি। আমরা সিম্পল মেনু ক্রিয়েট করেছি, যেগুলোতে আমরা কি জানি মেনুতে ক্লিক করলে একটা লিংকে নিয়ে যায়, তাই না? কিন্তু এখানে কিন্তু একটা আশ্চর্য জিনিস হচ্ছে, যেটা কিন্তু নর্মাল মেনুর মতো না, তাই না? বিষয়টা কি বলেন তো? এটা হচ্ছে এই- আর কি সেই এটা হচ্ছে মেগা মেনু ভাইয়া। আচ্ছা, সাব মেগা মেনু। মেনু। আচ্ছা, এর এর বিশেষত্ব কি? মানে কুইকলি ভাই কাস্টমার ক্যান এনি টাইপ যে কোনো জায়গাতে ঢুকতে পারবে তার আচ্ছা, পছন্দ ওকে। অনুযায়ী, ক্যাটাগরি ওয়াইজ। ক্যাটাগরি ওয়াইজ। আচ্ছা, ঢুকতে ক্যাটাগরি পারবে। প্লাস হচ্ছে অনেক সময় বড়ই মানে পোস্টও দিয়ে দেওয়া যায়। পোস্টও দিয়ে দেওয়া যায়, মানে হুম, অনেক ফ্যাসিলিটি অ্যাড করা যায়, হ্যাঁ, যেটা মেনুতে সাধারণ হ্যাঁ, মেনুতে অ্যাড করা পসিবল না। অ্যাড করা পসিবল যায় না। না। যতটুকু হ্যাঁ, আমরা সাধারণ ভাবে বুঝতে পারি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, আর লজিক্যালি থিঙ্ক করতে পারলে মেগা অর্থই হচ্ছে বৃহৎ, মানে অনেক বড় বৃহৎ। কিছু, তাই না? হ্যাঁ, হ্যাঁ, মেনুটাকে বড় এটা তো বানানোর বড়। প্রসেসটা হচ্ছে মেগা মেনু। এখানে কি বড় আছে দেখেন, একটা মেনুতে আমরা হোভার করলে কি করি? দুই তিনটা সাব মেনু দেখাইতে পারি সর্বোচ্চ, হ্যাঁ, এখানে পাঁচটা সাব মেনু দেখাইতে পারি। কিন্তু এখানে কি দেখাচ্ছে দেখেন, একটা মেনু যখন আমি হোভার করতেছি, হোভার মানে হচ্ছে মাউস যখন নিয়ে যাচ্ছি, এই পাশে আমাকে কি দেখাচ্ছে? কিছু ক্যাটাগরি দেখাচ্ছে, ক্যাটাগরির আন্ডারে কিছু পেজ দেখাচ্ছে, তাই না? এই পাশটাতে কি দেখাচ্ছে? কিছু লোগো দেখাচ্ছে, তাই না? এখানে দেখাচ্ছে কি? একটা হেডার দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে একটা ইমেজ, আর এখানে একটা খালি জায়গা আছে, এখানে একটা ইমেজ বসানো যাবে এরকম। যেমন ধরেন আমি নেক্সটটাতে যদি যাই, এখানে দুইটা ইমেজ দেখাচ্ছে, তাই না? মানে লাইক হচ্ছে যেমন গেমিং এ যদি আসি আমি, গেমিং এর আন্ডারে যতগুলা ক্যাটাগরি হয়, যতগুলা কোম্পানির আন্ডারে কাজ হয়, সেগুলোর লোগো, এবং এই পাশে দুইটা ডেমো পিকচার দেওয়া আছে। মানে বেশ অনেক কাজ করা আছে, তাই না? একটা মেনুর আন্ডারে কিন্তু সাধারণভাবে আমরা এত কাজ করতে পারি না। আর মেনু কিন্তু অটোমেটিকলি হয় ওয়ার্ডপ্রেস থেকে, আমরা কিন্তু হাত দিতে পারি না। তো এটা মনে হচ্ছে যে আমি যদি এলিমেন্টর দিয়ে করতে পারি ডিজাইন এভাবে টেনে টেনে, তাহলে ইজিলি করা যাবে। কিন্তু এটা যেহেতু মেনু, আমাদের কিন্তু ওই অপশনটা পাচ্ছি না। ওই অপশনটা পাওয়ার জন্য কি করতে হবে? আমাদের এলিমেন্টরের থার্ড পার্টি একটা অ্যাড অন ইউজ করতে হবে। অ্যাড অনটা কি আমরা দেখবো। আমরা আরেকটা মেগা মেনু দেখে আসি, সেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছি হচ্ছে আমার বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, সেদিকে হচ্ছে মেনুটা দেখা যাচ্ছে, আর এদিকে উপর থেকে নিচের দিকে দেখা যাচ্ছে। তাহলে এটাকে কি বলবো আমরা? হরিজন্টাল। আর এটাকে কি বলবো? ভার্টিক্যাল। ঠিক আছে? তো এখানে দুইটা মেনু দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এরকম, একটা হচ্ছে এরকম। আলমগীর রেকর্ড দিস ক্লাসটা। হ্যাঁ, রেকর্ড হচ্ছে ক্লাউডে ভাই। হ্যালো ভাইয়া। হুম হুম। ভাই আমি একটা মেসেজ একটা লিংক দিছি, এই এটা একটু ওপেন করেন তো। আচ্ছা, আচ্ছা এই ভাই, ক্লাসের টপিক রিলেটেড? কন্টেন্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মেনু রিলেটেড মেনু। ক্লাসে যেটা দেখাচ্ছে ওটা শেষে আমরা সলভ করবো। আলমগীর তুমি ক্লাস কন্টিনিউ করো। আচ্ছা, ওকে। তাহলে এই পাশে যে মেনুটা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু একটা মেনু, মেনুর মতো লাগতেছে না, এরপরে কিন্তু এটা মেনু, তাই না? তো এই মেনুটা কি হচ্ছে? এই পাশ থেকে এই মেনুটা এই পাশে, দুইটা দুই পাশে, তাই না? তো আজকে এরকম দুই পাশের মেনু কিভাবে বানায়, এগুলো পুরোটা আমরা ডিটেলসে দেখবো। দেখার জন্য আমাদের দুইটা প্লাগইন লাগবে, মানে একটা প্লাগইন লাগবে আর কি। একটা প্লাগইন লাইক ধরেন আমরা যদি বলি যে এলিমেন্টরের প্রো ভার্সনটা ইউজ করতেছি, এলিমেন্টর প্রো ভার্সনটা ইউজ করতেছি মানে কি শুধু কি এলিমেন্টর প্রোটা ইউজ করি, না সাথে আরেকটা প্লাগইন ইউজ করি? বলেন তো। এখানে শুধু এলিমেন্টর প্রো ইনস্টল করলে হতো? না ভাইয়া, দুইটাই না, লাগবে। না, দুইটাই তাই না? লাগবে। এটার মেইন ইঞ্জিনটা হচ্ছে এলিমেন্টর, তাই জি, না? মাদার। লাইক ওই রকমই আমি যদি জেটের কোনো কিছু ইউজ করি, তাহলে আমার কমন যেটা লাগবে সেটা হচ্ছে জেট ইঞ্জিন। ঠিক আছে? জেট এলিমেন্টস যেটাকে বলে, একটু দেখি জেট এলিমেন্টস কোথায়। এই যে জেট এলিমেন্টস, তাই না? আমার কাছে প্লাগইন আছে, আমরা দিয়ে দিব ক্লাসরুমে। এটা হচ্ছে জেটের অলমোস্ট অনেকগুলো প্লাগইন আছে।
সেখান থেকে আমাদের জেট এলিমেন্টসটা হচ্ছে কম্পালসরি ফার্স্টে ইনস্টল করব, এরপরে যে সার্ভিসটা ইউজ করব সেটা। আচ্ছা আগে একটা ইনস্টল করে নেই। ইনস্টল হয়ে গেছে, খুবই লাইট ওয়েট একটা প্লাগইন। নেক্সট আরেকটা প্লাগইন ইনস্টল করতে হবে আমাদের, যেটা দিয়ে আমরা কাজ করব, সেটা হচ্ছে জেট মেনু। ঠিক আছে, দুইটা ইনস্টল করব আমরা। প্লাগইন কিন্তু বুঝি কিভাবে প্লাগইন, যদি ইনস্টল না হয় আমরা জাস্ট এখান থেকে ওপেন করে দেখে নেব যে একটা ফোল্ডার আছে কিনা ওই প্লাগইনের নামে, তার ভিতরে একটা পিএইচপি ফাইল আছে কিনা, কমপক্ষে একটা পিএইচপি ফাইল থাকবে। অথবা আমরা যখন জিপটা দিব একসাথে থাকতে পারে, আনজিপ করে নিতে হতে পারে, জাস্ট চেক করে নেবেন জিনিসটা। তো এটা ইনস্টল করে অ্যাক্টিভ করে নিচ্ছি আমি। এটা অ্যাক্টিভ করে নিচ্ছি। ওকে, তাহলে আমার কি হলো, এলিমেন্টর লাগবে। এলিমেন্টর প্রোটা কিন্তু এটার জন্য কম্পালসরি না, জেটের জন্য কম্পালসরি না। এলিমেন্টর প্রোটা হচ্ছে প্রো সার্ভিস ইউজ করার জন্য, কিন্তু এলিমেন্টরের সাথে যে আমি এই দুইটা প্রো ইউজ করি তাহলে কিন্তু আমার চলতো। ঠিক আছে, কিন্তু এটার জন্য এটা কম্পালসরি, জাস্ট এই বিষয়টা মাথায় রাখবেন। এখন একটা প্লাগইন ইনস্টল করার পর আমাদের কি কি জিনিস দেখতে হয়? ফার্স্টে দেখতে হয় হচ্ছে এলিমেন্টরের ভিতরে এটার নামে কোনো সাব মেনু আসছে কিনা। দেখেন তো কোনো সাব মেনু আসছে কিনা জেট এলিমেন্টস এর, চোখে পড়তেছে? হ্যাঁ আসছে। এলিমেন্ট সেটিংস। এলিমেন্ট সেটিং আছে, আসুন দেখি কি আছে এটার ভিতরে। আচ্ছা, তো এখানে কি দেখতে পাচ্ছি, এসভিজি ইমেজ স্ট্যাটাস দেখতে পাচ্ছি, মানে এসভিজি আপলোড করতে পারবে কিনা, তো এটা আমরা রেখে দিলাম। জেটের টেমপ্লেট ইউজ করতে পারবে কিনা এটা এনেবল আছে, রেখে দিলাম। ঠিক আছে, যদি কখনো আমার এটা ডিসেবল করতে হয় এখান থেকে ডিসেবল করতে পারি। আচ্ছা, আমাদের এই জিনিসগুলো একটু ঘাটবেন, ঘেটে দেখবেন। আমাদের যেটা মেইন লাগবে সেটা হচ্ছে অ্যাভেলেবল উইজেটস। আসেন এটার মধ্যে ঢুকি। এখানে কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি যার পাশে হচ্ছে চেক মার্ক করা আছে, তাই না? এই বিষয়টা কেন করা আছে আমরা একটু দেখবো। আসেন একটা পেজে যাই, নতুন একটা পেজ বানাবো, অ্যাড নিউ। আচ্ছা, আপনারা একটু দেখতে পারেন, আমি এটা দিয়ে দিচ্ছি। দেখেন মেগা মেনুর আমি ওটা দিয়ে দিচ্ছি, একটু চেক করে দেখতে পারেন। দুইটাই দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আমরা কি করব, এখানে হচ্ছে একটা নাম দিব, ধরেন মেগা মেগা মেনু, জাস্ট নাম দিলাম, আমাদের ক্লাসের টপিক। এখান থেকে কি করব, টেমপ্লেটটা কি করব, আমরা যেহেতু নিজেদের দেখার জন্য কাজ করব বা এটা একটা পেজ ভিত্তিক একটা সাইট করব আমরা, তাই না? তো পুরো সাইট তো আমরা করতেছি না, তাহলে এলিমেন্টর ফুল উইথ দিতাম। যেহেতু আমরা একটা পেজের মধ্যে সবকিছু করব এলিমেন্টর ক্যানভাস, আমরা যখন কি করব মেগা মেনুটা পুরো সাইটের জন্য করব, লাইক এটা কিন্তু পুরো সাইটের জন্য মেগা মেনু, যেখানেই যান এই মেগা মেনুটা কাজ করবে। এজন্য কি করব, আমরা এলিমেন্টর ফুল উইথ দিয়ে ওটাকে টেমপ্লেট হিসেবে ধরাই দিব, তাই না? এটা তো আমরা জানি। তো আমরা আপাতত এলিমেন্টর ক্যানভাস দিয়ে কাজ করব, মানে কি আমাদের একটা সাদা পেজ দরকার। পাবলিশ করলাম, আমি এডিট উইথ এলিমেন্টর দিচ্ছি। কেউ যদি না বুঝি আমরা জাস্ট চ্যাটে লিখবো একটু, হ্যাঁ, লিখলে আমি হবো কি যখন একটু সুযোগ হয় আমি দেখবো। ওকে, এডিট পেজ আসুক। আমাদের দুইটা কাজ থাকে জেনারেল, সেটা হচ্ছে সেটিং রিডিং থেকে স্ট্যাটিক পেজ হোম পেজ ধরাই দেওয়া। হোম পেজ যেহেতু আমাদের এখনো বানানো নাই, আমরা মেগা মেনুটাকে হোম পেজ হিসেবে ধরাই দিলাম। হোম পেজ থাকলে হোম পেজ ধরাই দিতাম। আর এটা হচ্ছে পারমালিঙ্কস থেকে পোস্ট নেম ধরাই দেওয়া। এটার অভ্যাস করা ভালো, প্র্যাকটিসের সময় যদি দরকার নাই এরপর অভ্যাস করবেন, তাহলে দেখবেন ক্লায়েন্টের কাজে এই জিনিসগুলো প্রথমেই মাথায় আসবে। তো চলে আসলো একটা পেজ। একটা পেজ আসার পরে এটা বেসিক সবসময় থাকে, এটা প্রো এটাও সবসময় থাকে। আমরা প্রো ইনস্টল করার পর এটা জেনারেল এটাও থাকে। কি নতুন আসলো সেটা দেখবো। এইখানে দেখেন জেট এলিমেন্টস নামে একটা কি আসছে, নতুন উইজেটের সেকশন চলে আসছে, তাই না? এই যেখানে দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছি। এইখানে কিছু জিনিস দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো কোথা থেকে আসছে? জেট এলিমেন্টস থেকে আসছে, তাই না? এখানে অ্যাডভান্স ক্যারাসল, অ্যাডভান্স ম্যাপ, তারপরে দেখা যাচ্ছে হচ্ছে অ্যানিমেটেড বক্স। এইখানে একটু মিলায় দেখেন তো, এখান থেকে জেট এর সেটিং এ যদি যাই, জেট এলিমেন্টস সেটিং, এইখানে এই জিনিসগুলাই দেখা যাচ্ছে না? অ্যাডভান্স ক্যারাসল, অ্যাডভান্স ম্যাপ, অ্যানিমেটেড বক্স, মিল পাচ্ছি? তার মানে এই হ্যাঁ উইজেট ভাইয়া, গুলো
দেখাচ্ছে চেকমার্ক করে। তো আমি যদি এই দুইটা ধরেন চেকমার্ক উঠাই দিলাম, প্রথম দুইটা সেভ করলাম, এখন যদি এখানে এসে আমি রিলোড করি, জাস্ট এটা সিম্পল আমি দেখাই দিচ্ছি কেন, সবগুলো অ্যাডনের ক্ষেত্রে এটা কাজে লাগবে, ঠিক আছে? এরপর আমরা মেগাম্যানের টপিকে ঢুকে যাব। এটা সবগুলো অ্যাডনের ক্ষেত্রেই মনে রাখবেন। আচ্ছা চলে আসছে, আমরা একটু জেটের ওখানে যাই। এইখানে কিন্তু কিছু জিনিস কম দেখতে পাচ্ছি এখন, দেখতে পাচ্ছি অ্যাডভান্স ক্যারাসলটা নাই, তারপর কি নাই, অ্যাডভান্স ম্যাপটাও ছিল, এটাও নাই, তাই না? তার মানে কি বুঝতে পারলাম, এখান থেকে আমরা উইজেট গুলা ডিসেবল করতে পারি, আবার এনেবল করতে পারি। এটা ডিসেবল করে আমাদের লাভ কি, দেখি তো কার কি আইডিয়া আসে। ভাই লোডটা ভালো হয় আর কি, কোডিং এর যে হ্যাঁ রাইট, ব্যাপারটা। আমরা যখন স্পিড আপ করব, সব স্পিড আপ করার পরেও দেখবেন যে স্পিড আপ একটু একটু কম হচ্ছে বা কোনো কিছু লোড হচ্ছে না। আমার সাইডে দুই তিনটা অ্যাডন আমি ইনস্টল করতে পারি, তাই না? দুই তিনটা অ্যাডন ইনস্টল করলে কি হবে, অনেকগুলো উইজেট চলে আসবে না? লাইক পাওয়ার প্যাকে যদি আমি ইনস্টল করি, সেখানেও প্রায় আমার 60-70টা উইজেট, তো আমার তো এতগুলো লাগে না, সাইডে দুই তিনটা ইউজ করি সর্বোচ্চ, বা 4টা 5টা, বাকিগুলো কিন্তু লাগে না। তো তো বাকিগুলো কি করবো, যে কতগুলো ইউজ করি সেগুলো রেখে বাকিগুলো আনচেক করে সেভ করে দিব, তাহলে সাইডে আর ওগুলো লোড হবে না। লোড না হলে আমার স্পিডটা অটোমেটিকলি বেড়ে যাবে এবং কাজ করেও আমি মজা পাবো। ওকে, বিষয়টা গেল। যাওয়ার পরে তাহলে এই সেটিং এ এসে এটা বুঝলাম, তাহলে এটার কাজ শেষ হলো। আর বাকি এখন কি করব, যেহেতু মেগা মেনু, এই জন্য কি করতে হবে, আমাদের অবশ্যই মেনু ক্রিয়েট করতে হবে। আসেন, মেনু কোথায় থাকে, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে ফার্স্টে আমরা একটা মেগা মেনু ক্রিয়েট করব। আর আমি একটা পেজের মধ্যে জাস্ট কিছু ডেমো কন্টেন্ট নিয়ে নিচ্ছি, এখন ডিজাইন করতে গেলে অনেক সময় লেগে যাবে। জাস্ট একটা সিম্পল ডেমো ডিজাইন আমি নিয়ে নিতে পারি, ফার্স্টেরটাই নিয়ে নিলাম ধরেন। আচ্ছা, এখানে জাস্ট একটা অ্যাকাউন্ট ধরাই দিতে হবে, তেমন কিছু না, জাস্ট আমার আগের অ্যাকাউন্ট ছিল ওইটাই কানেক্ট করে দিলাম। এটা সিম্পল, এটা যদি আপনাদের আসে জাস্ট ওইখানে দিয়ে একটা ফ্রি অ্যাকাউন্ট খুলে নেবেন, ওটা কানেক্ট লেখা আসবে, কানেক্ট করে দিলে আপনি যে কোনো টেমপ্লেট ইউজ করতে পারবেন। চলে আসলো, তাই না? সবকিছু চলে আসছে। আর পিছনে যে ইয়েলো ব্যাকগ্রাউন্ডটা আসতেছে, এটা কোত্থেকে আসতেছে জানেন? জি ভাই, এটা ওই যে পেজ Theme থেকে। এরিয়াতে। হ্যাঁ থিম হ্যাঁ, থেকে ভাই, থিম থিম ভাই থেকে, না, রাইট। এই যে হ্যাঁ হ্যাঁ, পেজ কালার না ভাই ব্যাকগ্রাউন্ডটা। সেটা একটা বিষয়, কিন্তু মূল বিষয়টা হচ্ছে এটা থিমের ডিফল্ট কালার। হ্যাঁ, থিমটা জাস্ট চেঞ্জ করে দিবেন। এই থিমটাতে অনেক ইস্যু আছে, দেখেন এই যে বড় বড় হয়েছে না, এত আচ্ছা ফাঁকা আচ্ছা। ফাঁকা জায়গা নিয়ে নিছে। এই থিমটাতে অনেক ইস্যু আছে, অনেকগুলো জিনিস হচ্ছে অটো কোড করা, ঠিক আছে? আমরা সবচেয়ে ভালো হচ্ছে 2017 চলে যাব, যদি কোনো থিম দরকার না হয়। আমরা যেহেতু এলিমেন্টর দিয়ে কাজ করব, তখন হচ্ছে এটা করে নিলে আমাদের আর কোনো সমস্যা না। আমরা থিম কখন কাজ করি, যখন থিমের ফাংশনালিটি বা ডেমো পছন্দ হয়, তাই না? তো ডেমো বা ফাংশনালিটি না লাগলে জাস্ট 2017 চলে আসবেন। এটা রিলোড করেন, এটা আমি একটু আপডেট করে নিই। এই বড় বড় জায়গাগুলা, এগুলো অনেকগুলো ইস্যু ফিক্স হয়ে যাবে অটোমেটিকলি। আর আমি কিন্তু ইথিক্যাল হ্যাকিং এর কোডগুলো বসানো দেখাইনি, ওগুলো আপনারা বসাই নেবেন যে সাইডই করবেন, তাই না? সময় লাগবে এই জন্য ওটা করিনি। তাহলে হচ্ছে বাগ ফ্রি কাজ করতে পারবেন, নাকি যে লোড গুলো হবে না তখন। এখন একটু লোড নিতে সময় নিতে, এই যে সুন্দর মতো হয়ে গেল, সাইটটা সুন্দর হয়ে গেল। ওকে, তো আমরা একটা মেনু এখন ক্রিয়েট করি। অ্যাপিয়ারেন্স থেকে মেনু, মেনু থেকে এখানে ফার্স্ট মেনু, যেহেতু এখানে ক্রিয়েট ফার্স্ট মেনু দেখাচ্ছে, আর যদি আর অনেকগুলো মেনু বানাইতে হবে, মেগা মেনুতে কিন্তু অনেকগুলো মেনু লাগে। হ্যাঁ, তো যখন মেনু বানাইতে হবে, এখানে ক্রিয়েট নিউ মেনু নামে একটা অপশন থাকবে, আগে একটা বানাই তাহলে দেখতে পারবেন। মেগা মেনু, জাস্ট এটাকে কি করব, ক্রিয়েট করব, ঠিক আছে? মেগা মেনু ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করার পর আমার কাছে ফার্স্টে কি যাচ্ছে, কিছু পেজ বা কিছু পোস্ট বা কাস্টম লিংক আমি অ্যাড করতে পারি। যদি আমি এরকমটা চাই, এইগুলো হচ্ছে আমার মেনু আইটেম। ফার্স্টে একবার মেইন মেনুটা খেয়াল করেন, নিচের গুলা না, জাস্ট ফার্স্টে কি লাগবে, অল ক্যাটাগরিজ লাগবে, স্মার্টফোনস লাগবে, প্যাকেজে লাগবে, গেমিং, এগুলো সব লাগবে, তাই না? সবগুলাই সেম, জাস্ট এটা একটু ডিফারেন্ট, তাই না? এটার ভিতরে আবার আরেকটা মেনু বের হয়ে ওইটার মধ্যে মেগা মেনু, এটা একটু ডিফারেন্ট না? এগুলোর মতো কিন্তু না, এগুলো ডিরেক্ট হচ্ছে এটা হোভার করলে একটা জিনিস আসতেছে বা একটা মেনু আসতেছে, কিন্তু এটা ডিরেক্ট মেনু আসতেছে না, এটার ভিতরে একটা সাব মেনু আসতেছে, সাব মেনুর ভিতরে মেগা মেনু আসতেছে। দুটো একটু দুই রকম না? আপনাদের কি মনে হচ্ছে? জি ভাইয়া, একটু মানে ডিফারেন্ট, তাই না? ইয়ার মতো না ভাইয়া, এই যে ধরেন পিতা পুত্র, মানে পুত্রের আবার সন্তান। চাইল্ড, গ্র্যান্ড জি চাইল্ড। ভাই, মানে আচ্ছা নাতির আচ্ছা মতো আচ্ছা আর কি। আচ্ছা, ওকে, অনেকটা। হ্যাঁ, তো ফার্স্টে হচ্ছে এটা হচ্ছে মেইনটা, তার মধ্যে ধরেন এটা সাব মেনু, এরপরে হচ্ছে আমাদের মেগা মেনু আসতেছে। তাহলে এটাকে একটু আলাদা রাখি, এটা নিয়ে কাজ করি।
ঠিক আছে, ফার্স্টে এটা নিয়ে কাজ করি, এরপরে এটা একটু ক্রিটিক্যাল, এটা একটু পরে দেখবো। ফার্স্টে এখানে কি আছে, স্মার্টফোন, পেজেস, গেমিং, কিচেন। তো এইগুলা কি পেজ? দেখি তো, ক্লিক করে, ক্লিক করলে যদি কোনো লিংকে নিয়ে যায় তার মানে এগুলো পেজ। তাহলে এক একটা পেজ বানাতে হবে এটার আন্ডারে, তাই না? স্মার্টফোন নামে একটা পেজ নিব, পেজেস নামে একটা নিব, গেমিং নামে একটা, খুব বেশি নিব না, কয়েকটা নিয়ে আমি জাস্ট দেখাবো। ফার্স্ট হচ্ছে স্মার্টফোন, চলে আসছে। এখানে দিব হচ্ছে স্মার্টফোন, স্মার্টফোন। এটা কি করব, স্মার্টফোনটা আমি কিন্তু ম্যাক্সিমাম বলে দিচ্ছি যে ফুল উইথ হবে, তাই না? আমি জাস্ট ক্যানভাস দিয়ে সেভ করতে পারি চাইলে, আপনারা ফুল উইথ দিয়ে করবেন, কারণ আপনারা মেগা মেনুটা বানাবেন হচ্ছে টেমপ্লেট হিসেবে, তাই না? আমি জাস্ট সিম্পল ওইখানে দেখাচ্ছি, আপনারা কিন্তু টেমপ্লেট হিসেবে বানাবেন। সো এখানে পাবলিশ, পাবলিশ। অবশ্যই কি কর না কর নিয়ে আমরা একটু নিজেরা মিউট রাখি। বুঝতেছি সবকিছু না কঠিন লাগতেছে? বুঝতেছি ভাই। আচ্ছা, কেউ না বুঝলে একটু বলবেন, আমি আবার দেখাই দিব, সমস্যা নেই। টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট, বুঝতে হবে সবার। ফুল উইথ দিচ্ছি যেন টেমপ্লেটটা পায়। ওকে, তাহলে এখানে হচ্ছে পেয়ে গেল। এখন ওকে, দুইটা পেজ হইলো, এরপর আর কি পেজ বানাবো? আরেকটা পেজ বানাই দিই, গেমিং। গেমিং, এটা ফুল উইথ। ওকে, হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা কি করব, আমরা মেনুতে আবার চলে যাব, আমাদের কিছু পেজ দরকার ছিল, এই জন্য মেগা মেনু, মেগা মেনুর আন্ডারে কিছু পেজ হবে। পেজগুলো কি কি? ভিউ অল দিলে চলে আসবে। আচ্ছা, এখানে রিলোড করতে হবে, আগের ডেটাই রয়ে গেছে। পেজেস, এই তো চলে আসছে। স্মার্টফোন থাকবে, তারপর হচ্ছে পেজেস থাকবে, গেমিং থাকবে, চলে আসলো। সেভ করি, তিনটা দিয়েই করবো, হ্যাঁ? বাকিগুলো আর আমি দেখাচ্ছি না এখন, বাকিগুলো তো একই হবে, সেমই তো, জাস্ট আপনারা করে নেবেন। ওকে, এখানে স্মার্টফোন পাচ্ছে। আমি কিন্তু আবারও বলতেছি, ফার্স্টে আমরা এই পার্টটুকু শেষ করব, দেন হচ্ছে এই পার্টটা ধরবো, ঠিক আছে? এটা দুইটা পার্টে করতে হবে, কারণ এটা আর এটা অনেক ডিফারেন্ট, ঠিক আছে? তো ফার্স্টে হচ্ছে এরকম হয়ে গেল। তাহলে আমি মেগা মেনু ক্রিয়েট করার পর কিছু আইটেম নিলাম, পেজ, ঠিক আছে? পেজ কিছু আইটেম নিলাম, আর পেজের মধ্যে একটা জিনিস খেয়াল করতেছেন, নতুন একটা জিনিস আসতেছে যেটা সচরাচর মেনুতে আসে না, বলেন তো কি? ভাই জ্যাট মেনু, এই যে। হ্যাঁ, জেট মেনু আর একটা গিয়ার আইকন আসতেছে, তাই না? বাকিরা খেয়াল করতেছেন নাকি একজনই খেয়াল করতেছে? না ভাই সবাই খেয়াল করতেছে। কমেন্টে জানান তো আপনারা ক্লাস আসলে রিস করতেছে কিনা আপনাদের কাছে। ভাই সবাই খেয়াল কমেন্ট করেন করতেছে, সবাই। ক্লাস ভালো লাগতেছে আমাদের কাছে। আচ্ছা, আচ্ছা, দেখি একটু কমেন্ট করেন সবাই, কে কে অ্যাক্টিভ আছে। জি অনেকে ভাই কি করে, ক্লাস আছি। চালু রেখে এবার কাজ করতে চলে যায়, অন্য অন্য জায়গায় চলে যায়। আচ্ছা, অলমোস্ট সবাই অ্যাক্টিভ আছে। আচ্ছা, সিফাত খান ভাই আছে, শাকিল ভাই আছে, ওকে। আচ্ছা, থ্যাংক ইউ সবাই কমেন্ট করার জন্য। ওকে, তাহলে ফার্স্টে আমরা কি করব, এই পার্টটা করব। স্মার্টফোনে হোভার করলে এরকম একটা সাইড আসবে, এখানে এরকম আসবে, এখানে এরকম করতে হবে। তো আমরা কি করব, যখন আমরা এইখানে জেট মেনুতে ক্লিক করব, ক্লিক করার পরে আমাকে কিছু জিনিস দেখাচ্ছে। ফার্স্টে দেখাচ্ছে কন্টেন্ট, সেটিং, আইকন, ব্যাচ, মাইক, তারপরে দেখাচ্ছে হচ্ছে ভার্টিক্যাল মেনু, তাই না? এখন আমি ফার্স্টে কি করব, সাব মেনু এনেবল করব, ঠিক আছে? করার পরে এখান থেকে আমি সেভ করেও যেতে পারি, এখানে সরাসরি কন্টেন্টও ঢুকতে হবে, সরাসরি কন্টেন্টে যদি ব্যাক দিয়ে আবার সেভ করতে হবে, আর এখানে সেভ দিয়ে যদি ঢুকি কন্টেন্ট ক্রিয়েট করার পরে আবার সেভ করতে হবে, ঠিক আছে? তো ফার্স্ট আমি যদি কন্টেন্ট ক্রিয়েটেই যাই সরাসরি, একই কথা দেখেন,
জাস্ট আমরা দেখবো কি আসে, কি আসলো। একটা পেজ যেভাবে এডিট করে এরকম চলে আসলো না, বিষয়টা কিন্তু ইন্টারেস্টিং। দেখেন একটু লোড হইলো। এখন দেখেন, এখন কি এটা ডিজাইন করতে পারবো না পেজের মতো? এইটুকু জাস্ট থিঙ্ক করেন। আচ্ছা চলে গেছে। জাস্ট এইটুকু থিঙ্ক করেন, এইটুকু আমি ডিজাইন করতে পারবো না একটা পেজের মতো? কে কে পারবো আমরা? আমি দেখাবো, সমস্যা নাই। পারবো কে কে? জি ভাই জাস্ট পারা যাবে। এইটুকু যদি আমি নিয়ে আসলাম, যেহেতু যেটুকু দেখলাম, এরপরে জাস্ট এটা দেখে দেখে ডিজাইন করব। আচ্ছা সবাই ওকে। আচ্ছা সবাই যেহেতু পারবো, যখন আমি করব তাহলে সবাই খুব ক্লিয়ার বুঝবে। জাস্ট ওইটুকুকে এইটুকুকে জাস্ট একটা পেজ হিসাবে ধরবো আমরা, এইখান থেকে এইটুকু। ওকে, তাহলে পেজ হিসাবে ধরলে ফার্স্টে কি আছে এটা হোভার করে দেখি। এই পাশে একটা টাইটেল আছে, টাইটেলের পরে এখানে কিছু আইটেম আছে যেগুলোতে ক্লিক করলে একটা লিংকে নিয়ে যায়, তাই না? এই যে এগুলা প্রত্যেকটা এক একটা লিংক হিসেবে কাজ করতেছে। তাহলে কি করব, একটা হেডলাইন ধরে লিংক ধরাই দিতে পারি, ঠিক আছে? বাটন ধরেও লিংক ধরাইতে পারি, বাটনের ব্যাকগ্রাউন্ড কালার নাই করে দিব। বেস্ট হচ্ছে একটা হেডার দিব বা একটা হেডলাইন দিব, হেডলাইনটাকে এরকম টেক্সট বানাই দিব আর এটার মধ্যে একটা লিংক ধরাই দিব, ঠিক আছে? এরকমও করতে পারি। ফার্স্টে কি করব তাহলে, আমার এখানে দেখেন তো কয়টা আছে ইনার সেকশন? একটা, দুইটা, তিনটা, আর খালি জায়গা একটা, চারটা সেকশন আছে। তো আমি চাইলে ডিরেক্ট এখান থেকে চারটা সেকশন নিতে পারি এরকম, অথবা একটা নিয়ে সেটার মধ্যে ইনার সেকশন করতে পারি। আসেন একটা নিয়ে ইনার সেকশন করি, তাহলে কন্ট্রোলিংটা ভালো হবে। একটা নিলাম, নেওয়ার পরে এটাকে ডুপ্লিকেট করলাম, জাস্ট চারটা আমরা ইনার সেকশন নিয়ে নিচ্ছি। ওকে, ইনার সেকশন নেওয়ার পরে ফার্স্টে কি দেখতে পেলাম? ফার্স্টে দেখতে পেলাম একটা হেডলাইন। একটা হেডলাইন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর হেডলাইনের টেক্সটটা কি হবে আমরা একটু দেখি। হেডলাইন টেক্সট হচ্ছে এটা, এটা। ওকে, এরপরে হেডলাইনটা একটু ছোট হবে, এখান থেকে আমরা এই 5 সিলেক্ট করতে পারি, অথবা এখান থেকে কাস্টম ভাবে নিয়ে, কারণ আমরা ম্যাক্সিমাম কিন্তু যে হোয়াট ফন্ট দিয়ে নিয়ে নিব, আমি সময় বাঁচানোর জন্য এটা করতেছি। জাস্ট এরকম থাকবে না, হোয়াট ফন্ট দিয়ে আমরা এটা ধরে দেখে নিব এটার মধ্যে কি আছে, কি ফন্ট আছে, অথবা এভাবে ইন্সপেক্ট করে দেখে নিব যে যেটাতে কমফোর্টেবল। ঠিক আছে, এটা হোভার করার পরে যা আসতেছে, ঠিক আছে, জাস্ট ফন্ট গুলো আমরা এখান থেকে নিয়ে নিব, অথবা ওয়ান ফন্ট দিয়েও সিলেক্ট করে নিতে পারি। দেখেন এটা হোভার যখন করব চলে আসবে, জাস্ট এটার উপর ক্লিক করব, পপিংস আছে, আর হচ্ছে জাস্ট পপিংসটা নিয়ে কালারটা দিলেই মোটামুটি কাছাকাছি দেখা যাবে। আমি অত বেশি পারফেক্ট করব না, জাস্ট লুকটা সেম আনার জন্য আমি কালারটা দিয়ে দিচ্ছি। আমি কি কালারটা কপি করে এনেছি? হ্যাঁ এনেছি। আর টাইপোগ্রাফি থেকে ফন্টটা হবে পপিংস। হ্যাঁ পপিংস, এই তো মোটামুটি কাছাকাছি হয়ে গেছে। আর হচ্ছে 12 পিক্সেল, বাস, আর বাকি কিছু দরকার নেই। আচ্ছা, এরপরে এর নিচে কি হবে দেখি আমরা। এর নিচেও হেডলাইন হবে, জাস্ট হেডলাইন গুলো ছোট ছোট হবে, ঠিক আছে? কই গেল? হ্যাঁ এরকম হেডলাইন, হেডলাইনে এই আইটেম গুলো হবে। হ্যাঁ এই যে এই আইটেম গুলো হবে, এই যেগুলো স্ক্রিন গার্ডস, তারপরে যা আছে এগুলো হবে। আচ্ছা হোয়াট ফন্ট আমি এক্সিট করে দেই, জাস্ট স্ক্রিন দিয়ে দিচ্ছি, স্ক্রিন দিয়ে দিলাম। এটাকে আমি যদি ছোট করে দেই, এই তো জাস্ট কালারটা ওইটা দিয়ে দিব। এটা কালার নিয়ে এসেছিলাম, এই জিনিসটা আমরা পারি, আগের কপি করা জিনিসগুলো বের করতে পারি। না ভাইয়া। ভাই দেখবেন? একটু যদি দেখাই দেন আমাদেরকে। একটু দেখাই দিলে পারবেন? একটু দেখা দিলে পারবো। আচ্ছা উইন্ডোজ দিয়ে ভি প্রেস করেন, যাদের উইন্ডোজ আছে। প্রেস করার পরে এইখানে দেখেন ক্লিপবোর্ড নামে একটা অপশন আসবে, ওইটাকে অন করেন। এইখানে আসছে? আসলে একটু জানাবেন আমাকে আসছে কিনা। জি আসছে ভাইয়া, জি আসছে। ওটা অন করছেন সবাই? যারা উইন্ডোজ 10 এ আছে আমরা শুধু তাদের জন্য হবে, আবার উইন্ডোজ 7 এর হ্যাঁ আবার ভাইয়া, ভাইয়া অন করছে।
ওটা অন করে দেওয়ার পরে এখন থেকে যা যা কপি করবেন জাস্ট যে কোনো জায়গায়, যেমন এখানে ধরেন পেস্ট করবেন, লাইক এখানে পেস্ট করবেন, হ্যাঁ জি এখানে পেস্ট করবেন। উইন্ডোজ ভি তে প্রেস করলে আপনাকে সব হিস্টোরি দেখাবে। এই যে দেখেন, ধরেন অনেক দিন আগে যেমন এটা আমি করছিলাম, এখান থেকে আমি ক্লিক করলাম, এই যে এটা চলে আসলো, বুঝতে পারছেন? এটা তো কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করি, আর এটা উইন্ডোজ ভি দিয়ে হচ্ছে হিস্টোরিটা দেখে কি কি আমরা এই পর্যন্ত কপি করেছি। এটা সিম্পল একটা ট্রিক্স, এই যে কপি পেস্ট করার সময় কাজে লাগে। অনেকগুলো মেনু একবারে কপি করে নিয়ে আসতে পারবেন, এগুলো সবগুলো একবারে কপি করে নিয়ে যাবেন, একটা একটা করে পেস্ট করবেন, আর বারবার আসতে হবে না এখানে। মজার না বিষয়টা? হ্যাঁ আসলে মজা। ওকে, আমি একটু বাড়াই দিচ্ছি 12, এটাকে 400 করে দিচ্ছি। এই তো জাস্ট এটার মধ্যে এখন কি হবে, একটা লিংক হবে। লিংকটা কি হবে, আমরা এখান থেকে কপি করে নিতে পারি। জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি, আমরা কিন্তু ক্লায়েন্টের কন্টেন্ট ইউজ করবো, আমরা জাস্ট বোঝার জন্য এটা নিচ্ছি। বাকি আমরা তো এইটুকু মেধা খাটাই নিতে পারবো যে এখানে কোন লিংকটা হবে, বা এখানে কোনো পেজের লিংক থাকলে পেজের লিংক ধরাই দিব, কি আপডেট করলাম। জাস্ট এটা কপি ডুপ্লিকেট করে দিচ্ছি, আপনারা হচ্ছে নিজেরা ডিজাইন করে নেবেন। অনেকগুলা ডুপ্লিকেট করলাম, এই এতগুলা, এটা আপডেট করে দিলাম। মানে এখানে এখন এগুলা সবগুলা লিংক হিসেবে কাজ করবে। টেক্সট গুলা চেঞ্জ করবেন, লিংক গুলা চেঞ্জ করবেন। নেক্সটে কি আছে দেখি, নেক্সটে টপ ব্র্যান্ড নামে একটা অপশন আছে, আর নিচে কিছু লোগো আছে না, এই জিনিসটা বানাবো। আসে এটাকে কি করব, ডুপ্লিকেট করে, এটা যেহেতু কাছাকাছি ডিজাইন, এখন আমরা টপ ব্র্যান্ড এটা চেঞ্জ করে দিলাম। করে এখানে একটু ইমেজ নিয়ে আসি। আচ্ছা, ইমেজ বক্স বেসিক গ্যালারি নিতে পারি চাইলে, যেটা দিয়ে হয় আমরা জাস্ট সিম্পল ডিজাইন করব, তাই না? তো এত কিছু থিঙ্ক করার কিছু নেই। এখান থেকে লাইব্রেরি থেকে অনেকগুলো সিলেক্ট করে দিতে পারি। আমরা ওই লোগোগুলো নিয়ে আসবো, তো লোগোগুলো নিয়ে আসি। দেখেন লোগো নেওয়ার সিম্পল ট্রিক্স কি, যদি আমার কাছে ডেমো সাইট থাকে, লাইক ধরেন এই সাইটটা, হ্যাঁ এটা জাস্ট এইভাবে হোভার করবেন, এইভাবে টান দিয়ে, আচ্ছা আবার দেখাই, এটা হাইড হয়ে গেছে আমার। ওকে, জাস্ট ইমেজটা ধরবো, এইখানে ছাড়বো, ঠিক আছে? এই যে অলরেডি আছে দেখে রিপ্লেস করতে বলতেছে, করলাম রিপ্লেস। আবার এটা ব্যবহার করব, জাস্ট সেভ না করে এভাবে টেনেও আমরা নিতে পারি, ঠিক আছে? জাস্ট ধরেন এই যে ডাউনলোড হয়ে গেল আমার। এগুলো আমি উঠাই নিচ্ছি, সিম্পল জাস্ট ডিজাইন যেভাবে করি আমরা ওইটাই। সবগুলো একবার সিলেক্ট করে, ধরেন এখানে কতগুলো ছিল, 9টা, তো এখানে আমাদের কয়টা আছে, 4টা, তো আমরা আরো কয়েকটা যদি নিয়ে নেই, এগুলো নিয়ে নিতে পারি। একবার সিলেক্ট করে গ্যালারির মধ্যে ধরাই দিলাম। আচ্ছা, সবগুলো আপলোড হোক, আপলোড হয়ে গেলে চলে আসবে। ওকে, একটা আপলোড বাকি আছে, হয়ে গেছে। তাহলে আমরা ক্রিয়েট গ্যালারি দিয়ে দিচ্ছি। এখন সবগুলো সিলেক্ট হয়ে গেলে আমরা চাইলে ক্যাপশন দিয়ে দিতে পারি, যেহেতু আমরা এখন দেখার জন্য করতেছি ক্যাপশন আর দিচ্ছি না। 3টা 6টা 9টা বেশি হয়ে গেছে না? এখান থেকে আমরা কি করব, 3টা করে সিলেক্ট করে দিব। আমাদের যেহেতু 3টা করে লাগবে, 3টা করে আসে, 3 3 9টা লাগবে, লাস্টেরটা আমরা ডিলিট করে দিতে পারি চাইলে। এভাবে ঢুকবো, এখান থেকে একটা জাস্ট কেটে দিব, যে কোনো একটা, ধর এটা কেটে দিচ্ছি, ইনসার্ট গ্যালারি। এখন 9টা হয়ে যাবে যেরকম। এখন চাইলে কি করতে পারি, আমরা এটার উইডথটা বাড়াই, দেখি তো এটার উইডথটা বেশি আছে কিনা। হ্যাঁ, বাকিগুলো হচ্ছে এটার উইডথটা কিন্তু একটু বড়, তো এটার উইডথটা আমরা একটু বাড়িয়ে নিতে পারি। লাইক এটা কত আছে আমরা একটু দেখি, এখানে ক্লিক করে। আচ্ছা, সবগুলো যেহেতু সেম 25 আছে, হ্যাঁ এটাকে একটু কমাবো, আমরা 20 করব। আচ্ছা 20 করলাম, 20 ধরেন। আর এটা থেকে 20, এটার 5 বাড়বে, এই পাশ থেকে 5 বাড়বে, তাহলে কত হবে, এটা 25 আছে অলরেডি, 35 হবে। এই তো 35, ঠিক আছে? এটাকে 20 করব, এটাকে 20 করব, এটাকে 20 25 35 20, তাহলে 100 কমপ্লিট হইলো, তাই না? জাস্ট এটা যতটুকু লাগে আপনার রেশিও অনুযায়ী আপনি করে নেবেন। এরপর এখানে ভার্টিক্যাল উইথ দেখাচ্ছে, অনেক কিছু দেখাচ্ছে। আমরা একটু গ্যালারিটা নিয়ে কাজ করি সেম বানানোর জন্য। লাইট বক্স কি হবে, ক্লিক করলে দেখাবে কিনা দেখি, এটা লাইট বক্স হয় কিনা। না, এটা লিংকের মতো কাজ করে, ঠিক আছে? মিডিয়া ফাইল দিব না লিংক দিব, অ্যাটাচমেন্ট দিব, এখান থেকে ইয়েস নো করতে পারি, মানে লাইট বক্স দিব কিনা। আপনারা চাইলে একটা একটা ইমেজ নিয়ে করতে পারেন, ঠিক আছে? ভিতরে
নিয়ে ইন্টারসেকশন নিয়ে ফার্স্টে তাহলে আপনাকে কি করতে হবে এই কলাম নিয়ে কাজ করতে হবে ভিতরে ইন্টারসেকশন নিতে পারবে যে যেভাবে কমফোর্টেবল ডিজাইন পার্টটা করে ফেলবেন ঠিক আছে এখানে বর্ডার আছে বর্ডার যদি সলিড দেই হ্যাঁ 1 পিক্সেল করে বর্ডার পাচ্ছে 1 পিক্সেল করে দিলাম আর বর্ডারের কালারটা আমরা কি করব হালকা একটা কালার দিব এই হালকা একটা কালার দিলাম হ্যাঁ মোটামুটি হয়েছে এরকম করব যদি একটা একটা ইমেজ নিয়ে করেন তাহলে আরো সুন্দরভাবে করতে পারবেন ঠিক আছে আমি জাস্ট তাড়াতাড়ির জন্য গ্যালারি নিয়ে করলাম এখন জাস্ট কি হবে হোভার করলে অপাসিটি কমে যাবে এখানে দেখেন তো হোভারের কোনো অপশন আছে কিনা বর্ডার টাইপ ক্যাপশন হোভারের ওরকম কোনো অপশন নাই এটা একটা একটা ইমেজ নিয়ে করলে আরো বেটার হবে যাই হোক আমরা পারবো তাই না এটা নিয়ে ডিটেইলসে না দেখাইলাম সরি আপডেট ওকে তাহলে এই পার্টটা হইলো তারপরে হচ্ছে এইখানে একটা ইমেজ থাকে তো এখানে যদি নাই একটা ইমেজই আছে একটা ইমেজ দিয়ে আমরা কাজ করব এখানে একটা ইমেজ দিব একটা ইমেজটা কেমন হবে ধরেন ইমেজটা হবে এমন ঠিক আছে আর এটাকে মিডল করব ধরেন এই ইমেজটা মিডল থেকে স্টার্ট হবে তাহলে কি করতে হবে কলামের সেটিং এ যেতে হবে সেখান থেকে ভার্টিক্যাল অ্যালাইনটা হবে মিডল ঠিক আছে এই যে আর এটাকে আরেকটু বড় ছোট করতে পারি যেহেতু এই পাশটা ছোট হয়েছে দুইটা সমান করে আসেন 22.5 দিলে মেবি সমান হবে অলমোস্ট ক্লোজ আচ্ছা এরকম করতে পারি এখন ফুল ইমেজ নিতে পারি বা আর দেখেন এই দিক থেকে একটু মনে হচ্ছে না জায়গা নিয়েছে এই দিক থেকে একটু জায়গা নিয়েছে এই দিক থেকে একটু জায়গা নিয়েছে এটা যদি ফুল করতে চাই জাস্ট আমরা কি করব এই যে কলামের মধ্যে যে একটা পেডিং থাকে ডিফল্ট এটাকে ভেঙে দিব এই যে ভেঙে দিলে এটা ফুল হয়ে গেল ঠিক আছে এগুলো বেসিক এগুলো আমরা জানি আশা করি সে বাড়াই কমে যতটুকু হইলে ফুল হয় বা যতটুকু হইলে সুবিধা হয় আমরা করে নিতে পারি ঠিক আছে এই তো মোটামুটি হইলো এখানে একটা ইমেজ এটাকে ধরেন আমি আপডেট করে দিলাম মোটামুটি এই ডিজাইন পার্টটা ধরেন কমপ্লিট হলো আপডেট করার পরে আমি কিন্তু এখান থেকে কেটে দিব না সবসময় মনে রাখবেন এইখান থেকে ব্যাক করতে হবে এটা মাথায় রাখবেন এইখানে একটা সেভের বিষয় আছে এটা সেভ না করলে কিন্তু আপনি সাইডে গিয়ে চেঞ্জ লক্ষ্য করবেন না অনেকে এটা ভুল করবেন আমি বলে দিচ্ছি এরপরও ভুল করবেন আমি জানি বাকি যারা আছে এরা মনে করাই দিবেন ওনাকে যে ভুলে যাবে ওকে এখান থেকে সেভ করলাম এখন বাইরে ক্লিক করি করে আমি মেনুটাকে সেভ করে দেই তাহলে আমি কি করলাম জাস্ট এইটার কাজ করছি তাই না সিম্পল ফোন কাজ করছি আসেন দেখি আমাদের মেগা মেনুটা কেমন কাজ করে আমি জাস্ট এইখানে মেগা মেনু ইউজ করব আমি কিন্তু মেনুটা বানাই সব সময় কিন্তু আমরা কোথায় টেমপ্লেটের মধ্যে তাই না আমি জাস্ট এখানে দেখাচ্ছি দেখানোর জন্য আপনারা টেমপ্লেট বানানো আশা করি পারেন ওইভাবে টেমপ্লেটের কাজ করে নেবেন অথবা না হলে আপনাদের দেখাই দেওয়া হবে তাহলে এখন দেখেন আমরা কি ইউজ করি মেনু এখন আমি যদি মেনু নেই ধরেন ন্যাব মেনু নিলাম ঠিক আছে ন্যাব মেনু নেওয়ার পর আমি সিলেক্ট করব আচ্ছা এখানে ইন্টার সাইডে কোনো মেনু নেই বলতেছে কারণ বলতেছে কি আমি যেহেতু মেনুটা বানাইছি তখন তারপরে কিন্তু এই সেটটা লোড করিনি তাই না নো মেনু অ্যাভেলেবল দেখাচ্ছে কিন্তু এখানে ঠিকই লোড হয়েছে আমি একটু রিলোড করি আমি এডিট পেজে যখন ছিলাম তারপরে গিয়ে আমি মেনু বানাইছি এই জন্য এখানে লোড হয়নি একটা রিলোড করলে ওই বিষয়টা এখানে লোড হয়ে যাবে এই পর্যন্ত কি বুঝছি সবাই কোনো পার্ট না বুঝলে আমি এখানে সময় দিচ্ছি 2-3 মিনিট কেউ যদি না বুঝি বলতে পারি যে এইটুকু বুঝিনি বা ওইখানে আবার একটু বলতে হবে এরকম কিছু আমি কিন্তু একবারে ভেঙে ভেঙে বলতেছি সবগুলা বিষয় আচ্ছা মাশাআল্লাহ মোটামুটি সবাই বুঝছি না 7-8 জন বুঝছি আমরা যারা কমেন্ট করছি বাকিরা শুধু দেখতেছি ওকে আচ্ছা আচ্ছা কাজী আজাদ ভাই বুঝছে ওকে তাহলে আমরা মেগা মেনুতে গিয়ে এইখান থেকে একটা মেনু পাচ্ছি না এই যে মেনু এখানে সিলেক্ট করার অপশন দিচ্ছে মেগা মেনু যেহেতু আমাদের একটা মেনুই আছে তো এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে এটাই স্বাভাবিক আর যদি মেনু থাকতো আমরা সিলেক্ট করে দিতাম যে কোনটা এখানে ধরাতে যাচ্ছি তাই না এখন আমরা স্মার্টফোনের মধ্যে হোভার করলে কি আসতেছে মেনুটা আসতেছে না তাই না তাহলে ডিলিট করে দেই এটাতে কাজ হবে না কি লাগবে আবার মেনু লিখে সার্চ করি এইখানে দেখতে পাচ্ছি মেগা মেনু নামে কিছু জিনিস দেখাচ্ছে আমাকে তাই না ন্যাব মেনুতে যেহেতু কাজ হলো না তাহলে মেগা মেনু নিয়ে দেখি কেমন মেগা মেনু লাগে ফার্স্ট এইটা নেই নেওয়ার পর এইখানে একটা বক্স দেখাচ্ছে সিলেক্ট করার অপশন এখান থেকে মেগা মেনু সিলেক্ট করে দিই মেগা মেনু কোনটা বলেন তো এই যে আমরা বানাইছি এটা কিন্তু দেখাচ্ছে এখানে অন্য নাম দিলে অন্য নামই দেখাবে
আবার বলে না মেগা মেনুর জন্য মেগা মেনু দেখাচ্ছে। এখন যদি মেগা মেনু না দিয়ে অন্য কিছু দিতাম যে মেইন মেনু, তাহলে কিন্তু এখানে মেইন মেনুই দেখাইতো। ঠিক আছে, ওকে। এখন দেখেন আমরা যখনই স্মার্টফোনের মধ্যে হোভার করতেছি তখন কিন্তু আমাদের সবগুলো জিনিস যাচ্ছে। আচ্ছা এই পাশের লোগোটা আমাদের দরকার নেই, আমাদের যেহেতু ফুল স্ক্রিন ভিউটা লাগবে। এখন যদি হোভার করি দেখেন দেখাচ্ছে কি, এগুলো কিন্তু দেখাচ্ছে না, কিন্তু এটার মধ্যে হোভার যখনই করতেছি একটা ফুল ডিজাইন দেখাচ্ছে। ক্লিয়ার বিষয়টা বুঝতে পারছি? মজাদার, পারবো সবাই? ভাই লগোটা এটা ঠিক রেখেই মানে হোভার করলে পুরো ফুল আসবে না? মানে একটু ওইটা বাড়ানো যাবে না? উইডথটা বাড়ানো যাবে, তখন গিয়ে আপনাকে আরেকটু ক্রিটিক্যাল কাজ করতে হবে। ম্যাক্সিমাম এইভাবে হয়, লোগোটা উপর হয়, নিচে মেগা মেনু। মেগা মেনুর সাথে আসলে লোগো থাকে না, বুঝতে পারছেন? ওকে ভাই, সমস্যা নেই। থাকে তাহলে আপনাকে ওভাররাইড করে ঢুকতে হবে, তখন এটা সাইডের জন্য অবশ্যই ভালো না। আর মেগা মেনু মানে অনেক কিছু, তো সেইখানে আবার একপাশে লোগো হলে বিষয়টা খারাপ। আর আপনি হোভার করলে এখানেও লোগো দিতে পারেন, আর সাইডের লোগোটা উপরে এইভাবে দিতে পারেন, লাইক এরকম। আপনি যদি কি করেন মিডলে এরকম, থাকবে জাস্ট লোগোটা, এখানে উপরে ধরেন, থাকবে, বুঝতে পারছি। হ্যাঁ 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 হ্যাঁ, টপ, এইভাবে হয় মেগা মেনু। ঠিক আছে, এখন এক্সেপশনটা তো আসলে এক্সাম্পল হয় না, এক্সেপশন হতেই পারে, তখন আপনাকে একটু ওভাররাইড করতে হবে বা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। ওকে, তাহলে আমাদের মোটামুটি বুঝলাম যে এখানে হোভার করলে কাজ হচ্ছে। এখন উইথটা নিয়ে যখন কথাই আসলো, উইথটা নিয়ে আমরা একটু কাজ করে দেখি তো উইথ নিয়ে আমরা আসলে কিছু করতে পারি কিনা। লাইক ফুলটা নাও হতে পারে, আমি একটু ছোট করে নিতে যাচ্ছি কন্টেন্ট। জাস্ট কি করলাম, যে মেগা মেনুটা ছিল ওটার সেটিং এ চলে গেলাম, গিয়ে এখানে সেটিং আছে, অনেক কিছু আছে, জাস্ট কন্টেন্ট তো আমরা কাজ করছি, সেটিং এ যাই। সেটিং এ গিয়ে এখান থেকে আমরা কি দেখাচ্ছে, একটা উইথ সিলেক্ট করার অপশন দেখাচ্ছে না? উইথটা দেখি তো কম বেশি করে, আমরা উইথটা ছোট করে দেই, 400 করে দিলাম। জাস্ট এই পেজটা কি করব, ভিউ করব আপডেট করে। আপডেট হচ্ছে। আচ্ছা এখন আমরা পেজটা ভিউ করি। ভিউ করলাম, লোড হচ্ছে। হোভার করলে এই যে 400 পিক্সেল দেখাচ্ছে, দেখেন চেক করে এইখান থেকে এই পর্যন্ত কত পিক্সেল হয়। 400 পিক্সেল হয়েছে, এইখানে দেখেন 400 পিক্সেল না? তার মানে কি কাজ করতেছে? তাহলে আমরা কি করতে পারি, উইথটা এখান থেকে ফিক্স করতে পারি। আমি যদি ফুল দিয়ে দেই 2000, তাহলে সর্বোচ্চ যত আছে তত পাবে, 2000 পর্যন্ত পারলে পাবে, যদিও সম্ভব হয়। দেখি তো 2000 পর্যন্ত পাই কিনা। ম্যাক্সিমাম উইথটা নিয়ে নিছে যতটুকু সম্ভব। দেখেন এখান থেকে যদি স্টার্ট করেন, যতটুকু ওর জায়গা আছে অতটুকু নিয়ে নিছেন। যদি এর বেশি নিতে চান তাহলে রিলেটিভ করতে হবে। হ্যাঁ, তো এখানে 1200 পিক্সেলের মতো জায়গা আছে, 1200 পিক্সেল ফুলই নিয়ে নিছে 2000 দেওয়ায়। তো যদি আমি আবার করে দেই, মানে কোড করি, তখন গিয়ে আবার রেসপন্সিবল প্রবলেম হবে। ঠিক আছে, তো যতটুকু সম্ভব ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকাই ভালো। কারণ এই দেখেন প্রফেশনালরা কিভাবে সাইট ডিজাইন করে, এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ। ফুল যদি দিতে চান আপনাকে এটাকে ফুল করতে হবে। কিভাবে ফুল করবেন, এটার উইথটাকে ফুল করতে হবে। এই যে এটা কেটে দিচ্ছি। তখন ফুল স্ক্রিন করতে যাচ্ছেন, এটাকে কি করতে হবে, বক্স সেট ফুল উইথ করতে হবে। ঠিক আছে, এগুলো তো আমরা জানি তাই না, যেটা ফুল উইথ যে করে। জাস্ট ওটাকে ফুল উইথ করে দিলাম পুরো সেকশনটাকে। এখন যদি আমরা একটু দেখি, ঠিক আছে ফুল পেয়ে গেছে। এখানে একটু কম পাওয়ার কারণ কি জানেন? কেউ বলতে পারেন আমাকে, দেখি কে পারে এটা, বুঝবো সে এই বিষয়টা নিয়ে প্র্যাকটিস করছে আগে। স্ট্রেস করা নাই নাকি? বলেন দেখি আর কেউ। দেখি আমরা একটু ট্রাই করে। ফেডিং ধরিয়েছে হয়তো। হয়েছে, বুঝছেন বিষয়টা? প্যাডিং, জি প্যাডিং। এলিমেন্টরের একটা স্বভাব আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা কলামের মধ্যেও 20 পিক্সেল করে সব দিকে দিবেই দিবে। বুঝছেন, যখনই দেখবেন কোনো কিছু মিলতেছে না, আপনি শিওর থাকেন সবগুলা কলামের মধ্যে ও 20 পিক্সেল করে পেডিং ঢুকাই দিছে। এই যেটা দেখেন ভেঙে দিছে না, ভেঙে এই পাশে সাইড করে দিছে, এই জন্যই যে পাশে পেডিং নাই। যে কোনো পেডিং আপনি ধরেন, এই যে নতুন একটা নেন, দেখেন বিষয়টা দেখাই আপনাদেরকে। এটা কিন্তু আমি কোনো কলাম নেই নাই, অটোমেটিক একটা কলাম পাই তাই না সেকশনের ভিতরে। হ্যাঁ ভাই। এখানে যদি আমি কোনো কন্টেন্ট ঢুকাই, কন্টেন্টটা কিন্তু শুরু হয়েছে একটা জায়গা নিচ্ছে মোটামুটি। দেখেন এই যে মোটামুটি উপরে নিচে একটা জায়গা নিচ্ছে না, এই জায়গাটা কিন্তু আমি ওকে দেইনি।
কোত্থেকে পেলো? এই যে কলামের মধ্যে ঢুকে যদি আপনি অ্যাডভান্সে যান, এইখানে দেখবেন পেডিং আছে। যখন আপনার ডিজাইন না মিলবে এই পেডিংটা ভেঙে দিবেন, অনেক জায়গা বের হয়ে যাবে। যে এখানেও মোটামুটি একটা পেডিং আছে এই। তাহলে ওই ফাঁকার জায়গাটা আমার যদি ফুল স্ক্রিন করতে হয়, আমার কি করতে হবে? কলামের পেডিংটাকে নাই করে দিতে হবে। আর নাই কিভাবে করে সেটা তো আমরা জানি। এই দেখেন এখন ফুল উইথ পাইছে না? এখন এটার মধ্যে আবার ফুল উইথ পাই কেন? এটার মধ্যে তো অলরেডি সেকশনের কাজ করছি, তাই না? ওটাকে ফুল করতে হবে। বুঝতে পারছি বিষয়টা? এই যে এইখান থেকেও তো ফুল করতে হবে। ক্লিয়ার কি না আমাকে একটু বলেন। হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, এই ভাইয়া এই হুম। জিনিসটা কি আপনার এই জিনিসটা কি রিসেট করার কোনো অপশন আছে? কোন জিনিসটা? এই যে আপনার হচ্ছে এই ডিফল্ট যে মানে স্পেস টু থাকে আচ্ছা, এলিমেন্টের এটা আর কি। এলিমেন্টারের অপশন। এই যে গ্লোবালের নিয়ে যখন আপনারা কাজ করা শুরু করবেন তখন হুম, বুঝবেন। এই যে সাইট সেটিং, গ্লোবাল হুম, যে এই আচ্ছা জিনিসগুলো নিয়ে যখন কাজ করবেন এই বিষয়গুলো ক্লিয়ার হবে। হ্যাঁ, এখন আর এটাতে না ঢুকলাম, অনেক ডেপথ আচ্ছা, বিষয়। ঠিক আছে। একা যদি ঘাটেন অনেক কিছু জানা হবে। হ্যাঁ হ্যাঁ জাস্ট ঠিক আমি আছে। দেখাই দিলাম। জাস্ট ওই সেটিং এ গিয়ে একাও যদি ঘাটেন আপনি মোটামুটি অনেক কিছু জানবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই। ঠিক আছে, একটা হিন্ট আর কি। ওকে, থ্যাংকস। তাহলে এখান থেকে কি করতে হবে? আমাকে এটাও ফুল উইথ করতে হবে। আমি যদি ফুল পাইতে চাই, যে বক্স আছে, তাই না? আমার কিন্তু অলরেডি ফুল উইথ নিচ্ছে, কিন্তু পাচ্ছে না কেন? কারণ আমি ওটাকে তো ফুল উইথ ডিজাইনই করিনি, তাই না? আমার ডিজাইন তো শুরু হয়েছে এখান থেকে। তাহলে মোটামুটি আমরা ডিজাইন পার্টটা ক্লিয়ার। একটা মেগামিলো কিভাবে আনবো, এখন এটাতে করব, এভাবে আমরা সবগুলো ডিজাইন করতে পারবো। আর পেজের মধ্যে দেখেন একটা জিনিস বলতে পারেন যে পেজেস তো এরকম না, অনেকগুলো লিঙ্ক। এই লিঙ্ক তো সিম্পল জিনিস, এটা তো হচ্ছে হেডলাইন, আর এটাও হেডলাইন, জাস্ট হেডলাইনের মধ্যে লিঙ্ক ঢুকাই দিছি, তাই না? চাইলে মেনু বানায় বানায় ধরাই দিতে পারেন। ঠিক আছে, এটা নিলেন ন্যাব মেনু নিয়ে লিস্ট আকারে করে দিয়ে ধরাই দিতে পারেন, সেটা একটু ক্রিটিক্যাল হবে। আপনি চাইলে ধরাই দিতে পারেন। এই যে সব পেজ, কাট পেজ, এগুলো জাস্ট একটা লিখে ওইটা ধরাই দিলেই হয়। শুধু শুধু আপনাকে আর এত কষ্ট করতে হবে না এতগুলো মেনু বানাই। এটা একটা মেনু বানাইতে হবে, এটা একটা মেনু বানাইতে হবে, এটা একটা মেনু। ঠিক আছে, চাইলে ট্রাই করে দেখতে পারেন। আমি রেকমেন্ড করবো হচ্ছে হেডলাইন নিয়ে তার মধ্যে টেক্সট লিঙ্ক ঢোকাই দেওয়া। তাহলে এটা মোটামুটি আসলে যে গ্লোবাল সেটিং চলে আসছে, এটা দেখাই দিছি, এটা দেখাবো না এখন। ভাই এই সাবমেনুর কন্টেন্টটা আমরা যদি ইচ্ছে করি একদম লেফটে রাখতে পারবো অথবা রাইটে, তখন 400 পিক্সেল দিলাম, আমি একদম লেফটে চাচ্ছি কন্টেন্টটা। সাবমেনুর মানে এটা হচ্ছে 400 পিক্সেল দিলেন আর লেফটের দিকে যাচ্ছেন, এটা মানে ছোট করে হবে, জি, এই দিক থেকে শুরু হবে। হ্যাঁ জি, লেফট থেকে। আচ্ছা আচ্ছা, অপশন থাকলে এখানেই পাবেন। দেখেন সেটিং এ যান, এই যে রিলেটিভ উইথ মেনু আইটেম দেন। এখন আমরা একটু দেখি এটাকে কমাই দিয়ে 400, সেভ, কোথায় আসি, এইখানে আসি। এইটুকুর মধ্যে থাকবে, হ্যাঁ। তখন আমাকে কি করতে হবে? এই জাস্ট এখন কি করব, এই মেনুটাকে আমরা লেফটে ধরাই দেব, হ্যাঁ, স্টাইল থেকে। এখন আমি যদি এই রিলেটিভটা না দিতাম, ও কিন্তু ডিফল্ট ভাবে এক সাইড থেকে শুরু হতো, বিষয়টা দেখতেও ভালো দেখা যাইতো না। ঠিক আছে, আমি যেহেতু জাস্ট যদি আমি এটা এই পাশে ধরাই দেই, আর এই পাশ থেকেই ওইটুকু দেখাবে। দেখেন এটা মেনুর উপর ডিপেন্ড করে। এই যে এখান থেকে যদি ধরি, এক সাইড থেকেই শুরু হবে, এখানে আর মিডল থেকে শুরু হবে না। ঠিক আছে, আর যদি আমি ডিফল্ট দেই, দেখেন ডিফল্টটা ওইরকম ভাবে কাজ করবে। অ্যালাইনমেন্ট ডিফল্টটা হচ্ছে এখান থেকে কাজ করে, ঠিক আছে, এদিকে চলে। আর আপনার মেনু এখন যতটুকু হবে অতটুকু অনুযায়ী এটা হচ্ছে কাজ করবে। এখন রিলেটিভ দিলে সবসময় ট্রাই করবেন হচ্ছে রিলেটিভ দিয়ে কাজ করার। যদি লাগে ডিফল্ট ইউজ করুন, ডিফল্ট না দিয়ে রিলেটিভই লাগে ম্যাক্সিমাম টাইমে। ঠিক আছে, এটা এখন এটা তারপরে তো মেনুটা আপনার বামে চলে আসছে, মেনুটা সহ এটা বামে মেনুর চলে উপরেই আসছে। ডিপেন্ড করে। মেনুটা মেন জায়গায় থাকবে, জাস্ট আপনার কন্টেন্ট যেগুলো আসবে সাব মেনু আকারে ওইগুলো লেফট বা right। না, এটা মেনুর উপরেই ডিপেন্ড করে, কোথা থেকে স্টার্ট হচ্ছে এটা মেনুর উপরেই ডিপেন্ড করে আপনার। আচ্ছা, বুঝতে এটা পারছেন? ডিফল্টেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনার মেনুর থ্যাংক উপরে ডিপেন্ড করবে। ওকে, আপনার এখন তো এরকম দেখা যাচ্ছে ছোট দেখে, অনেকগুলো মেনু যখন আসবে এই পর্যন্ত মেনু, তখন যখন হোভার করবে তখন কিন্তু এই পাশ থেকে আসবে। আচ্ছা আমি যদি দেখাই বিষয়টা, দেখলে ক্লিয়ার হবে। আবার অনেকগুলো পেজ অ্যাড করি, এগুলোই অ্যাড করি আবার।
ফোনটা হচ্ছে আমাদের মেগা মেনুর কাজ করা হয়েছে অলরেডি স্মার্টফোনের ভিতরে, নাই যেটার ভিতরে স্মার্টফোন। ওকে, জাস্ট মেনু আইটেম বাড়াইলাম, বাড়ায়া আমি যদি এটাকে রিলোড করি অনেকগুলো আসছে। স্মার্টফোনে ক্লিক করলে এই যে স্মার্টফোনের নিচ থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে। আর যদি এখান থেকে ডিফল্ট করি, দেখি এই অপশনটা স্মার্টফোন সেটিং ডিফল্ট করে এটাকে রিলোড করি, বুঝছেন বিষয়টা? এখন আপনার মেনুর দিকে থাকলেও এইখান থেকে স্টার্ট হবে। এই মেনুতে কিন্তু হোভার করছি আমি। যে কোশ্চেনটা যে রাইট কোশ্চেনে আপনি থেকে বুঝতে পারছেন বিষয়টা? রাইট থেকে তো জি জি ভাই, এটা তো ডিফল্ট আপনার লেফটে ছিল, তার জন্য লেফট দেখাইছে। আমি যদি আপনার রাইট থেকে স্টার্ট করতে চাই, আমার মেনুটা মাঝখানেই লেফট থাকলো, আর সাব মেনুটা আমি লেফট রাইট থেকে থেকে স্টার্ট যখন করতে স্টার্ট চাচ্ছি। করবেন তখন তাহলে মেনুর সাথে রিলেটিভ করে আনতে হবে। ম্যাক্সিমাম আপনি লেফট থেকে আনতে পারবেন, বুঝতে পারছেন? আর বাকি যদি করতে চান কাস্টম কোড করে করতে পারেন হয়তো, ঠিক আছে? আপনি আচ্ছা এই ভাই, দিয়ে রিলেটিভ দিয়ে আপনি একবারে রাইটে নিয়ে যেতে পারেন, রাইট 0 করে এদিকে নিয়ে যেতে পারেন, ঠিক আছে। ওকে, মোটামুটি দুটো অপশন আপনি করতে পারেন। লাস্ট যদি রাইটে দরকারি হয়, হবে না আশা করি, যদি দরকারি হয় ম্যাক্সিমাম আপনি করতে পারেন। আর ম্যাক্সিমাম টাইমে বেস্ট হয় হচ্ছে এই যেটা রিলেটিভ করা, কারণ এইখানে হোভার করতেছেন, ওইখানে আসলে ভাববে কোন জায়গায় কি করলাম। এখন আপনি এখানে যাবেন কি করে দেখেন, এখন আপনি ওইখানে করলেন, এইখানে দেখাচ্ছে, আপনি এখান থেকে যাবেন কিভাবে? মাউসই নেওয়া যাবে না, ঠিক আছে না? দেখেন এখানে আমি কিন্তু মাউস নিতে পারতেছি না। আমি লিঙ্কে যে ক্লিক করবো, আমি কিভাবে ক্লিক করবো? এখানে মাউস কিন্তু নেওয়ার অপশন আছে। এই জন্য হচ্ছে এটাকে সবসময় ট্রাই করুন রিলেটিভ করে দেওয়ার। ওকে, আই হোপ ক্লিয়ার। এখন বাকি জাস্ট কি করব, একটা একটা ধরে ডিজাইন করব। ডিজাইন পার্ট কি দেখাইতে হবে এখন? এই যে এটার ডিজাইন কেমন হবে, এটার ডিজাইন কেমন হবে, কঠিন কিছু এগুলা? আর কঠিন পার্ট কিন্তু শেষ অলরেডি। এখন জাস্ট না দেখবো ভাই, হচ্ছে এখন আমরা আরেকটা প্র্যাকটিস করলে পারবো। প্র্যাকটিস করলে পারবো। ওকে, মাশাআল্লাহ। এখন একটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে এই যেটা, হ্যাঁ, এই পার্টটা এখন আমরা দেখব। ওকে, আশা করি সবাই পারবে। নাইস। এখন তাহলে এটাতে হোভার করলে একটা মেনু আসে, মানে এটাতে হোভার করলেই একটা মেগা মেনু আসে, সেই মেগা মেনুর ভিতরে আবার মেনুতে হোভার করলে আরো মেগা মেনু আসে। এটাও কিন্তু একটা মেগা মেনু, তাই না? যে এগুলা মেনুর মধ্যে কি, এগুলা কিন্তু আনা যায় না। তাহলে মোটামুটি অনেকে আইডিয়া করে ফেলছেন কি করতে হবে। আমাকে এখন তাহলে আরেকটা মেনু ডিজাইন করতে হবে। আসেন ক্রিয়েট নিউ মেনু ডিজাইন করি। এটা একটা মেনু, জাস্ট একটা আইটেমের একটা মেনু, এটাই একটা মেনু, বুঝতে পারছেন? এটা একটা মেনু, আর এইটা পুরাটা একটা মেনু। এইখান থেকে এইটা, ঠিক আছে, এটা একটা মেনু, এটা একটা মেনু, আর এটা আলাদা একটা মেনু। তাহলে ফার্স্টে জাস্ট অল ক্যাটাগরিজ নামে একটা মেনু আমরা বানাইতেই পারি। অল সি, জাস্ট অল সি বা অল ক্যাট দিয়ে আমরা একটা কি করব, মেনু বানাবো। ক্রিয়েট নিউ মেনু থেকে কিন্তু, ঠিক আছে, যেহেতু নেক্সট পরের মেনু বানাবো। অল ক্যাটাগরি নাম দিয়ে মেনু বানাইলাম। মেনুর মধ্যে কি করব, কাস্টম লিংক দিতে পারি, পেজ দিতে পারি। জাস্ট দেখি তো এগুলো কি, এগুলো কি পেজ? ক্লিক করলে লিংকে নিয়ে যায় কিনা? হ্যাঁ, ক্লিক করলে লিংকে নিয়ে যাচ্ছে একটা, তার মানে এগুলো এক একটা পেজ। আর আমি কি করতে পারি, এই নামের কিছু পেজ বানায় আসতে পারি। জাস্ট প্রথম দুইটা পেজ বানায় আমি দেখাই দেই, ওমেন ক্লথিং আর হচ্ছে ম্যান ফ্যাশন বা কিছু একটা বানাই। কিছু পেজ বানায় আসি এই মেনুতে আইটেমে দেওয়ার জন্য। যেখানে বুঝবো না এই জিনিসটা মাথায় রাখেন, কমেন্ট করে রাখেন, আমি যখন ই হয় আমি দেখবো, সে বিষয়টা ক্লিয়ার করে দিব। ওকে, আচ্ছা, ওমেন ক্লথ, আচ্ছা ওমেন ক্লথিং, মেন্স ক্লথিং, ক্লথিং। ওকে, এটাকে কি করব, ফুল উইথ করতে পারি, যেন মেনু করলে আমার মেনুটা অটোমেটিকলি পায়। ওমেন ক্লথিং হইলো, এরপরে হচ্ছে আরেকটা পেজ বানাবো। এখন হবে হচ্ছে ম্যান ক্লথিং। এখানেও লেডিস ফার্স্ট না, ওমেনের আগে দেখাচ্ছে।
মেন্স ক্লথ, মেন্স ক্লথিং ফুল করে পাবলিশ করতেছি। জাস্ট কিছুই না, কিছু পেজ বানাচ্ছি, যে পেজগুলো হচ্ছে হয়তো ক্লায়েন্টের কাজ যখন, আচ্ছা এটা তো এডিট করার আমার কোনো দরকার নেই, আমি তো জাস্ট পেজ বানালে মেনু আইটেমের জন্য, যখন পেজের ডিজাইন লাগবে আমি পেজের ভিতরে গিয়ে ডিজাইন করব। মেনুতে গেলাম, কোন মেনুর কাজ করব, মেনুটাই যেখান থেকে সিলেক্ট করব, অল ক্যাটাগরি সিলেক্ট, অল ক্যাটাগরির মেনুটাই তো কাজ করব, তাই না? এটা জাস্ট একটা নাম। অল ক্যাটাগরি মেনু সিলেক্ট করলাম, পেজ এসে চলে যায়, কি কি পেজ লাগবে আমাদের, ভিউ অল থেকে করতে পারি, ভিউ অল থেকে এই যে হচ্ছে ওমেন্স ক্লথিং আর হচ্ছে মেন্স ক্লথিং, ধরেন আরো অনেকগুলো আছে, হ্যাঁ এই যে এরকম সবগুলো বানাইতে সময় লাগবে, এই জন্য বানাচ্ছি না, এইগুলো অনেক ধরেন। এখন ওমেন্স ক্লথিং মেন্স ক্লথিং হয়ে গেল, দুটা পেজ পেয়ে গেলাম। পেজ পাওয়া যাওয়ার পর আমি কি করবো, এটা আমি সেভ করলাম। তাহলে কি হলো, এই মেনুর আন্ডারে এই মেনুগুলো হইলো, হ্যাঁ। আচ্ছা এখানে একটু ডিফারেন্ট হবে বিষয়টা, এরকম হবে না, মেন্স ক্লথিং ওমেন্স ক্লথিং হবে না, এটা একটু নাম চেঞ্জ করি আমি, অল ক্যাটাগরি আইটিএম, অল ক্যাটাগরি আইটেম মেনু। এটা তো আইটেমের মেনুগুলো না, এটা হোভার করার পর যে মেনুটা আসে সেই মেনুটা বানাচ্ছি আমরা, আইটেম মেনুটা নাম দিলাম। জাস্ট আপনি যে কোনো নাম দিয়ে মনে রাখতে পারেন, একটু পরে করলেই ক্লিয়ার হবে। মেনু আইটেমগুলো সেভ করলাম, আর এটা হচ্ছে ক্রিয়েট মেনু, জাস্ট আরেকটা মেনু হবে অল ক্যাটাগরি নামের, ক্রিয়েট মেনু, আর মেনুর আইটেমটা হবে অল ক্যাটাগরিজ। অল ক্যাটাগরিজ কিন্তু এটা কি, এটা ক্লিক করলে যাচ্ছে না কোথাও, দেখেন তার মানে কি, এটা একটা কাস্টম লিংকের মেনু, জাস্ট একটা কাস্টম লিংক এড করবো, আর কিছু না। অল ক্যাটাগরিজ হচ্ছে নাম, আর কাস্টম লিংকে হ্যাশট্যাগ, আর কিছুই না, কোথাও যাবে না এটাতে ক্লিক করলে। অল ক্যাটাগরিজ এর আন্ডারে, আচ্ছা আরে এটা তো মেনু অ্যাড মেনু করিনি, আইটেমটা লিংকটা হচ্ছে হ্যাশট্যাগ, আইটেম হচ্ছে অল ক্যাটাগরিজ। তাহলে আমাদের এখন কি হইলো, দুইটা মেনু হইলো, একটা মেনুতে হচ্ছে অল ক্যাটাগরির, মেনুটার মধ্যে অল ক্যাটাগরি শুধু একটা আইটেম, এটা যে আইটেমটাতে হোভার করলে অনেকগুলো মেনু আসে, সেই মেনুটা হচ্ছে ওটা, তাই না? ও আচ্ছা, একটু ল্যাপটপটা চার্জে বসাই দিই, খেয়াল করিনি। ওকে, ওকে, তাহলে আসেন এটার মধ্যে হোভার করলে এই জিনিসটা আসে, তাহলে এটার একটা মেগা মেনু বানাই, জেট মেনু, ঢুকলাম, জেট মেনুর মধ্যে সাব মেনু এনেবল করে কন্টেন্টের মধ্যে ঢুকে গেলাম, ঢুকে যাওয়ার পর জাস্ট এই মেনুটা আসবে, এরকম একটা কিছু করব। আসলো, আসার পরে এইভাবে একটা নিলাম, এখানে কি আসবে, এখানে একটা মেগা মেনু আসবে, বুঝতে পারছেন? মেগা মেনুর ভিতরে মেগা মেনু। আচ্ছা এইখানে তাহলে হোভার করলে কি আসতেছে, হোভার করলে একটা মেনু বেরোচ্ছে, হোভার করলে মেগা মেনু বেরোচ্ছে। এটার মধ্যে হোভার করলে তাহলে কোন মেনুটা বেরোবে, এই যে আইটেমের মেনুটা বেরোবে, দেখেন একটু পরে ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই যারা টেনশন করতেছেন। এটা ডিজাইন গুলো আপনি ফিক্স করতে পারেন চাইলে, বর্ডার টাইপ, মেনু আইটেমের বর্ডারটা কেমন হবে, আচ্ছা একটু বর্ডার, ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ডিজাইন করে নিন, মেগা মেনু ব্যাকগ্রাউন্ড টাইপ, এটা জাস্ট ডিজাইনটা আপনারা ফিক্স করবেন খুঁজে খুঁজে নিয়ে, আমি জাস্ট লজিকটা দেখাচ্ছি। তাহলে মোটামুটি কি করলাম, এখানে নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি ব্যাক করতেছি, এখান থেকে সেভ করতে হবে, সবসময় ব্যাক করে সেভ করবেন, এটা মনে যেন থাকে। তাহলে মেগা মেনুর ভিতরে একটা মেগা মেনু বসাই দিছি, এখন দেখি তো কেমন হইলো বিষয়টা। আমাদের এডিট পেজে চলে যায়, এটা একটু রিলোড করি, জাস্ট কিছুই না, দুইটা মেনু বানাবো, একটাতে শুধু অল ক্যাটাগরি, আর একটা হচ্ছে অল ক্যাটাগরির ভিতরে যেসব জিনিস থাকবে ওগুলোও একটা মেনু। তাহলে এখানে চলে আসলো, আমরা কি করব,
এখান থেকে অ্যাড নিউ কলাম, এই কলামটা এই পাশে থাক। এই কলামটার ভিতরে হচ্ছে একটা মেগা মেনু নিব। মেগা মেনু কেমন মেগা মেনু? এটা হচ্ছে মেগা মেনু। ওকে, মেগা মেনুর নাম হচ্ছে অল ক্যাটাগরিটা ধরাই দিব, তাই না? অল ক্যাটাগরি, এখানে শুধু একটাই মেনু, এই যে অল ক্যাটাগরি পাইছে। আর এটাকে আমরা ছোট করি, কতটুকু, 15 দেই। এইভাবে 15 দিয়ে আমরা যদি আপডেট করি, এটাকে আমরা ভিউ করি, ভিউ পেজটা আছে অলরেডি, এখানে আমরা একটা রিলোড করি। এই তো মোটামুটি এরকম মেনু দেখাচ্ছে। দেখানোর পরে আমরা যদি মেগামেতে হোভার করি, এইভাবে দুইটা মেনু আসতেছে, তাই না? সুন্দর। এখন আমরা কি করব বলেন তো? এই মেনুগুলা নিয়ে কাজ করব না? এটাতে হোভার করলেও মেনু বেরোবে, এটাতে হোভার জি করলেও জি তো একটা মেনু বেরোচ্ছে, এখন জাস্ট এইটাতে হোভার করলেও আবার মেনু বেরোবে। ইজি না বিষয়টা? বুঝতেছি, এই পার্ট পর্যন্ত বুঝছি। তাহলে একটু সামনে যাব, অলমোস্ট আমরা জি মেগা ভাইয়া। মেনু শেষ করে ফেলেছি। ভাই আপনি সামনে আগান ভাই, সমস্যা নেই। আচ্ছা, রেসপন্স তো কম করতেছেন আপনারা। আমি কিভাবে বুঝবো জিনিসটা? বোঝা সবার জরুরি, এই জন্য আমি একটু স্লো যাচ্ছি, বারবার জিজ্ঞেস করতেছি। এখন আপনারা যদি আবার ঘুমায় যান ভাই তাহলে বুঝলে আমার তো এটাকে রাইট খুব হ্যান্ড কষ্ট দিয়ে হয়ে দিয়েন, যাবে। তাহলে ভাইয়ের পক্ষে সহজ হবে। হ্যাঁ হ্যাঁ, মানে আচ্ছা আচ্ছা যারা আচ্ছা। যারা চুজ করবেন একটা রাইট হ্যান্ড দিয়ে দিলে, তাহলে লেখার সময়টা মানে সেভ হবে। ওকে, তাহলে হচ্ছে গেল। এখন তাহলে কোন মেনুটা নিয়ে কাজ করব? আইটেম মেনুটা নিয়ে কাজ করব, তাই না? এখন আইটেম মেনুর মধ্যে আমরা কি করব? মেগা মেনু বানাবো, বুঝছি। তাহলে এখন এইখানে গিয়ে এটার মধ্যে ঢুকে ওমেন ক্লথিং এ ঢুকলে এইখানে একটা ইনার সেকশন, এইখানে একটা ইনার সেকশন, নিচে একটা ইমেজ যেটাকে মার্জিন মাইনাস করে উপরের দিকে উঠাই দিছে। ওকে, তাহলে হচ্ছে আমাদের একটা সেকশনে দুইটা ইনার সেকশন। ওকে, দুইটা ইনার সেকশনের একটা পাশে হচ্ছে, একটা পাশে হচ্ছে এটার আন্ডারে অনেকগুলা লিংক, যেটা আমরা অলরেডি বানাইছি। এইখানে এখানে এখানে কোথায় যেন বানাইছি, মেগা মেনুর ভিতরে কোনটার একটার ভিতরে বানাইছি, যাই হোক। আচ্ছা, আমরা চাইলে কপি করে আনতে পারি, আর কষ্ট করে ডিজাইন করতে হবে না। জাস্ট ওই ডিজাইনটা নিয়ে আসি। মেগা মেনুর মধ্যে মনে হয় একটা আইটেমের মধ্যে একটা ডিজাইন করেছি অলরেডি, সিলেক্ট করে স্মার্টফোনের এটার ভিতরে ডিজাইনটা করেছি। ওকে, এই যে এই আইটেমটা, তাই এই কলমটা কপি করি, এখানে পেস্ট করে দিই। এই তো পেস্ট হয়ে গেল, এটা ডিলিট করে দিই একটা কলম। তাহলে মোটামুটি এখানে চলে আসলে এখন জাস্ট এই লেখাগুলো এখানে চেঞ্জ করে দেবো। এখান থেকে এই যে টপ ব্যান্ডস ক্লথিং যা যা আছে, টপ ব্যান্ডস দিয়ে এখানে ক্লথিং টথিং এগুলো দিয়ে চেঞ্জ করে দেবো। আর এটা কি 50-50 আছে? হোভার করলে, এটা হোভার করলে এটার ভিতরে এই যে, হ্যাঁ 50-50 আছে, তাহলে এই পাশেও হবে একটা। জাস্ট এটাকে আমরা ডুপ্লিকেট করি, এটাকে কেটে দেই। এটার কিছু আইটেম কম আছে, ওকে কম করে দিলাম। এখানে একটা ইমেজ হবে, ইমেজটা হবে হচ্ছে এরকম ধরেন, হ্যাঁ সবই ঠিক আছে, জাস্ট ইমেজটা কি হবে, এটা একটু ভিতরে ঢুকে গেছে না, এই যেরকম। আচ্ছা, ইমেজটা কি ব্যাকগ্রাউন্ড হিসেবে দেওয়া? আমি একটু দেখি তো। হ্যাঁ ভাইয়া, মেবি। ব্যাকগ্রাউন্ডের মতো লাগতেছে না? হ্যাঁ হ্যাঁ, আপনার
ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নেই, জাস্ট বটম কর্নার দিয়ে দিলেই হয়ে যাবে। কলামে আর আছে যদি এটা। আর যদি ইমেজ হয় তাহলে হচ্ছে, আচ্ছা এই কলামের ব্যাকগ্রাউন্ড মেবি এটা এরকম কিছু একটা, তাহলে হচ্ছে জি ওয়েব পেজ ইমেজ ডাউনলোডার দিয়ে আমরা কিন্তু ডাউনলোড করলে এটা পেতেও পারি। ওয়েব পেজ ইমেজ ডাউনলোড দিলে যে ইমেজি ফক যেটা আছে এখান থেকে এটা দিয়ে জাস্ট ডাউনলোড ইমেজে দিলে আমাকে একটা জিপ ফাইল দিয়ে দিবে। জাস্ট এই পেজের মধ্যে যতগুলো ইমেজ আছে ও আমাকে দিয়ে দিবে, দেখি ইমেজ হলে দিবে, আর ব্যাকগ্রাউন্ড হলে মেবি নাও দিতে পারে। আলমগীর ক্লাসটা এই ক্লোজ লিঙ্কটা করে আমি দিয়ে দিচ্ছি। অ্যাসাইনমেন্ট দিয়ে দিস একটা, ফুল ভার্টিক্যাল মেনু আর একটা হচ্ছে হরিজন্টাল মেনুর অ্যাসাইনমেন্ট দিয়ে দিস। আচ্ছা আচ্ছা, শেষ হয়ে গেছে ভাই, আর 5 মিনিট সর্বোচ্চ লাগবে। এই যে সাইটটা দিয়ে দিছি, একটু নোট কিপার আছে না, নোট নিয়ে নেন, এখান থেকে হচ্ছে একটা ভাই আমাদের ওয়েব নোট পেজের কিপার ইমেজ নাই ডাউনলোড কোনো। করে দেয়। ভাই থাক, ইমেজ লাগবে না, আপনি ওই এমনি নিয়ে দেখান, আমরা ইমেজ কাস্টম করে সাইজ টাইজ করে নিতে পারবো, সমস্যা। ও হয়ে তো গেছে ডাউনলোডিং, হ্যাঁ হয়ে গেছে। গেছে অলমোস্ট। আচ্ছা যে কোনো ইমেজ নিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলেই হবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে দিয়ে ওই ইমেজটা হলে তো হুবহু হয়ে যাবে, আর না যদি হয় তাহলে তো আমরা বুঝি এটা একটু মার্জিন মাইনাস করে উপরের দিকে উঠাই দিলেই হবে। এটা একটা পিএনজি ইমেজ, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড টাইপ এই যেখান থেকে ইমেজ হবে, এখান থেকে জাস্ট একটা ইমেজ ধরাই দিয়ে এই যে বটম কর্নার থেকে দিলেই হয়ে যাবে। জাস্ট এই পাশ যেহেতু পিএনজি এই জন্য দেখা যাচ্ছে না কিছু। এখন ডাউনলোড ইমেজ করলে একটা জিপ ফাইল ডাউনলোড হয়ে যাবে, এই যে হয়ে গেছে। আচ্ছা 56 এমবি দরকার নেই, বিশাল অনেক বড় সাইট তো, অনেক ইমেজ এটার মধ্যে, যে হ্যাঁ অনেক ইমেজ। ইউজ ফাইল। হ্যাঁ ওকে, তাহলে মোটামুটি ক্লিয়ার। এটারে জাস্ট একটু সেভ করে আমরা দেখি আসলো কিনা, সত্যি কাজ করে কিনা। এটা ব্যাক করব সব সময়, এখান থেকে সেভ করব, এই সাইডে যাব, গিয়ে এটাকে রিলোড করব। কাজ করতেছে, ঠিক আছে? ডিজাইন পার্ট তো আমরা নিজেরা করে নিব, তাই না? কাজ করতেছে কিন্তু পারফেক্টলি। তাহলে ক্লিয়ার মেগা মেনু। আর এখন দেখাবো হচ্ছে ভার্টিক্যাল মেগা মেনু। ভার্টিক্যাল মেগা মেনু কেমন? ভার্টিক্যাল মেগা মেনুটা মোটামুটি অনেক কঠিন, জাস্ট একটু দেখি পারি কিনা। আসলে ডুপ্লিকেট করব এখান থেকে, মেনু থেকে এই যে ভার্টিক্যাল মেনু নিব, এখান থেকে ধরাই দিব মেগা মেনু, ধরাই দিলে এই পাশ থেকে ভার্টিক্যাল মেনু আসা শুরু হবে। এখন আমি কি করব, যদি রিলেটিভ দেই উপর থেকে শুরু হবে, আর রিলেটিভ না দিলে যে মেনু আছে সেই মেনু থেকে শুরু হবে। বুঝাইতে পারছি? ডিজাইন কিন্তু এটাই চলে আসবে যা করছি, জাস্ট ভার্টিক্যাল ধরাই দিলে এখান থেকে ধরাই দিলেই হবে। এই সবগুলোতে জাস্ট ডিজাইন করবে এখন এটার মতো, এই যেটার মতো, এই যে জাস্ট, ঠিক আছে না? পারবো? এই যে এগুলো সব ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই জন্য পিএনজি তো। আর এটাকে হচ্ছে সেন্টার সেন্টার না করে করছে হচ্ছে বটম সেন্টার, ঠিক আছে? এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে সেন্টার সেন্টার না করে বটম সেন্টার করে দিছি। পারবো না? ভার্টিক্যাল মেনু কি আবার আলাদা দেখাইতে হবে? জাস্ট আর কিছুই না, ওই সেম ডিজাইনই, জাস্ট ভার্টিক্যাল ধরাই দেওয়া। এই যে এটা যদি রিলেটিভ করি এই মেনুটারে, মেনুটা কই আছে দেখি তো, এই যে মেগা মেনু এখানে আছে, এখানে ব্যাক করে সেটিং এ নিচের দিকে দেখেন আছে এই যে ভার্টিক্যাল মেনু। ভার্টিক্যাল মেনুটা যদি রিলেটিভ করে দেই, আর উইডথটা তো বাড়াইতে পারবোই, এখান থেকে ফুল দিলে এইদিকে বড় হবে ডানে মেনু। রিলেটিভ করে দিয়ে এখন জাস্ট এটাকে ফুল করে। এখন হচ্ছে এইখান থেকে হোভার করলে এইখান থেকে শুরু হচ্ছে, আর আমি যেহেতু রিলেটিভ করে দিছি এইখান থেকে শুরু হবে, মানে মেনু যত বড় অত ওইখান থেকে শুরু হবে। এখন দেখি এটা রিলোড করে, এই তো এই পাশে আমি ডিজাইন করলে হয়তো জাস্ট এটাকে হোভার করেন, ওই যে উপর থেকে শুরু হয়েছে। এখন এটাকে আরো বড় করলে আরো বড় নিচের দিকে আসবে, আপনার তো আরো কন্টেন্ট থাকবে তখন আরো বড় হবে। আর এটা বড় করতে পারেন চাইলে, এই যেখান থেকে, এই তো আমার 1200 পিক্সেল দিলেই ফুল হয়ে যায়, চাইলে 1200 দিয়ে সেভ করে জাস্ট এটা রিলোড করলেই
ফুলটা দেখাই দিবে। এই ঠিক আছে, জাস্ট যেটাতে ধরবেন এগুলাতে ডিজাইন করা থাকলে এগুলাতেও দেখাইতো। তাহলে এটা গেল হচ্ছে হরিজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল। তাহলে হচ্ছে হরিজন্টাল আর ভার্টিক্যাল মেনু হচ্ছে এই যেরকম একটা পেজ, যে কোনো একটা পেজ ডিজাইন করা পেজ। আমি কিন্তু টোকো এটাকে ডিজাইন করতে বলতেছি না, এই পুরো সাইট ডিজাইন করতে বলতেছি না, এই পুরো সাইটের কিছুই ডিজাইন করবেন না, জাস্ট হচ্ছে এই হরিজন্টাল মেনু আর ভার্টিক্যাল মেনু একটা পেজের মধ্যে ডিজাইন করবেন। এখান থাকবে হচ্ছে হরিজন্টাল মেনু, এখান থাকবে হচ্ছে ভার্টিক্যাল মেনু। ক্লিয়ার? অ্যাসাইনমেন্ট থাকবে এটা, ওকে এই দুটো ভাইয়া। একদম হুবহু কালার টালার সবকিছু নিয়ে। ভাই সবগুলো করব মানে প্রত্যেকটার মধ্যে? এই যে এগুলো পেজ তো বানাতে হবে না, জাস্ট পেজের নাম নিয়ে পেজ বানায় রাখবেন। আর ওই যে আইকনটা কিভাবে অনেক একটু দেখাই দিই। হ্যাঁ, আইকনটা একটু দেখাই দিই। ক্লিয়ার না অ্যাসাইনমেন্ট? কারণ ক্লিয়ার না থাকলে বলেন। আচ্ছা, স্মার্টফোন এটা তো ঢুকলাম। যদি কোনো কিছু দিতে চাই এই যে আইকন থেকে জাস্ট আইকন ধরাই দিতে পারি। এখানে আইকন কি আছে দেখি তো, স্মার্টফোন। এখান থেকে ওমেন ক্লথিং এ হচ্ছে এটা, ওমেন ক্লথিং এর মধ্যে দিতে হবে। ওমেন ক্লথিং কোনটার মধ্যে আছে? ওমেন ক্লথিং হচ্ছে অল, এই মেনুটার মধ্যে আছে, এই মেনুটার মধ্যে হচ্ছে আইকন দিতে হবে। যে কোনোটা আইকন দিতে চাইলে জাস্ট ওমেন ক্লথিং এ ক্লিক করবেন, আইকনে আসবেন, এখান থেকে জাস্ট ক্লথ ধরেন এটা, ওটারই ধরাই দিবেন, ধরেন এটাই ক্লথ। সেভ করলাম, আইসা সেভ মেনু, এখানে এসে রিলোড করলেই বুঝতে পারবেন বিষয়টা। ভাইয়া এই এমন হইতে পারে না যে এমন এমন টাইপের একটা আইকন যেটা যেটা এলিমেন্ট এখানে নাই, তখন আমার কি এলিমেন্টের কাস্টম আইকন আপলোড করলে কি ওইখানে দেখা যাবে? হবে হবে, রাইট, ওখানেও দেখাবে। ঠিক আছে। তাহলে বুঝলাম, এই যে এখানে চলে আসছে দেখেন, এই যে জাস্ট এর একটু উইডথটা কম, এই জন্য উপরে চলে গেছে। উইডথটা একটু বাড়াই দিলে হবে। এখান থেকে এই যে অল ক্যাটাগরির উইডথটা আরেকটু বাড়াই দিতে পারেন। হ্যাঁ, 17 বা 20 করে দিতে পারেন। 20 করে এটাকে রাইট অ্যালাইন করে দিলে আর মনে হবে না এটা আলাদা মেনু ওইটার মধ্যে। বা এই যে রাইট অ্যালাইন এইভাবে করে সেভ করে দেন। এই যে ঠিক আছে, এই যে চলে আসছে। এটার মধ্যে যেহেতু মেগা মেনু ডিজাইন করা নাই তাই জন্য ওভার করলে আসতেছে না, ওভার করলে চলে আসতেছে। ম্যান ক্লথিং এর মধ্যে ম্যানের একটা সাইন দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এই যে ম্যান ক্লথিং এ ঢুকবেন, ম্যানের একটা সাইন দিবেন। আইকন আবার দিলে কিন্তু সবগুলাতেই পেয়ে যাবে ভার্টিক্যাল হরিজন্টালে। ঠিক আছে, এই জন্য এক পেজেই যেহেতু দুইটা বানাবেন এগুলোর মধ্যে তার আইকন দিবেন না, এটার মধ্যে আবার ঠিকই আইকন দিবেন। ঠিক আছে, এটার মেনুতে শুধু আইকন ধরাবেন একটা একটা করে। আবার এটা যেহেতু এই সেম জিনিসগুলো দিয়ে এটা বানানো ওমেন ক্লথিং এর এই পাশে, আচ্ছা সেমই তো আছে, এটাতে একবার ইউজ করলে হয়ে যাবে, আপনার দুইবার মেনু আইটেম নিতে হবে না। ওমেন ক্লথিং এগুলো যা আছে না, এটাতে ওই যে ওইগুলোই আছে হেলথ ক্যাটাগরির ভিতরে, একই কথা। ঠিক আছে, যার ভার্টিক্যাল হরিজন্টাল আপনারা যে যেভাবে সুবিধা হয় করে নেবেন। এখান থেকে ম্যান ক্লথিং এর মধ্যে ধরেন এটা দিলাম, সেভ দিলাম, বাইরে জাস্ট এখান থেকে আমি যদি এখন এটা রিলোড করি। এখন বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাইয়া আপনি কি আজকে আমাদের ক্লাস নিলেন? নেক্সট সানডে ক্লাস নেবেন কি না? নেবেন মেগামেনের উপরে মানে আমি বলতে না ভাইয়া, চাইছিলাম কি মানে কি যে অন্যান্য ক্লাস অন্য টপিকের উপরে যদি দরকার হয় এনি টাইম আমি আসবো। না যদি ভাই অন্য আমি টপিকে না দরকার হয় যেটা আমি ভাই আমি বলতে চাইছিলাম কি যে আজকে আমাদের যে অ্যাসাইনমেন্টটা দিলেন, অবশ্যই আমরা প্র্যাকটিস করতে গেলে দেখা যাবে যে অনেক প্রবলেম পড়তে পারি স্বাভাবিক। তখন যদি নেক্সট একটা ক্লাস নেন অন্য টপিকের উপর, তো ফার্স্টে আমাদের প্রবলেম গুলো যদি আপনি সলভ করে দিতেন মানে আচ্ছা যদি প্রবলেম প্রবলেম গুলো যদি আদৌ প্রবলেম হয় তাহলে ওইটা যদি আপনারা গ্রুপে পোস্ট করবেন, আমি গ্রুপের পোস্ট অনুযায়ী বুঝবো যে কি কি রিলেটেড প্রবলেম আছে, সলভ হচ্ছে না, তাহলে আমি আরেকদিন জি ঢুকবো বা অন্য একটা ক্লাস টাইমের বাইরে। হ্যাঁ, ক্লাস টাইমে তো অন্য টপিক থাকবে, ওই টপিক তো আমি আসলে ওভাররাইড করে আপনাদের ক্লাস নিতে পারবো না, সো আমি আলাদা একটা সময় দিয়ে আপনাদের ওটা হয়তো সলভ করে দিব। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে, ওকে ওকে, আই থিঙ্ক সবাই পারবো আমরা। জাস্ট এই যে এখানে চলে আসছিল এইগুলো। তো একটা পেজ হবে এরকম, এখানে হবে হচ্ছে এই মেনুটা, এইটা, আর এই পাশে হচ্ছে হচ্ছে এই মেনুটা। হ্যাঁ, একটা পেজের মধ্যে নিচে যে কোনো ডিজাইন আপনার থাকতে পারে। আচ্ছা নিচে একটা কাজ করেন, জেটের সবগুলো উইজেট টেনে দেন। ঠিক আছে, এই যে এইগুলো সবগুলো উইজেট টানবেন এবং ওটা কাস্টমাইজ করে দেখবেন। লাইক এরকম এই যে অ্যাডভান্স ক্যারোসেল এভাবে নেবেন পেজের শুরুতে নিয়ে এটাকে আইটেম অ্যাড করে করে দেখবেন বিষয়টা কি, একটু ঘাটাঘাটি করবেন। তারপরে আবার নেবেন হচ্ছে নিচের দিকে নেবেন হচ্ছে
অ্যাডভান্স ক্যারোসেলের পরে কি আছে, অ্যাডভান্স ম্যাপ, জাস্ট এই উইজেটগুলো টেনে টেনে দেখবেন আর কিছু না। পেজ এভাবে তো একটা মোটামুটি পেজ হবে বড় সড়ো, ওই পেজের উপরের দিকে এরকম ডিজাইন হবে। এখানে হবে হচ্ছে মেনু, এখানে হবে ভার্টিক্যাল মেনু, হরিজন্টাল ভার্টিক্যাল। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ এগুলা এগুলা আপনি একটু সে ক্লাসরুমে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেন। ক্লাসরুমে দিয়ে দিচ্ছি সব, মানে ওই দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে ওই জি ভাই, মানে প্লাগ ইন টাকে সব প্লাগ ইন আর সঙ্গে প্লাস আপনার ওই মানে কি ইনস্ট্রাকশন, মানে আমরা কি করব। হ্যাঁ 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 কি কি আর কি আমাদের হোমওয়ার্ক এই জিনিসটা। আর একটা জিনিস ভাইয়া, মানে আপনার আপনার হচ্ছে লেকচারটা কিন্তু খুবই ভালো হয়েছে ভাইয়া, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি ভাই, অনেক ভালো হয়েছে। আপনারাও মনোযোগ দিয়ে ক্লাস করছেন তো, এই জন্য খুব ভালো করে বুঝছেন সবকিছু। ক্লাসরুম 69 না? জি ভাইয়া। জি জি ওকে, কিছু নাই। অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, অ্যাসাইন করে। রেকর্ডটা অফ করে দিচ্ছি।